গুড মর্নিং। ওকে, গুড মর্নিং। তা লাস্টের দিন আমরা কি করছিলাম মনে আছে তোদের? কি পড়াশোনা করতেছি? প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন অর্থাৎ মোশন ইন এ 2D, দ্যাট ইজ মোশন ইন এ প্লেন। তাহলে একটা প্লেনের মধ্যে মোশন পড়তেছি, 2D মোশন নিয়ে পড়াশোনা করতেছি। মোটামুটি তোদের ক্লিয়ার হয়েছে এর আগের দিন যে 2D মোশন করার জন্য কয়টা অ্যাক্সিস এর দরকার? ২ টা অ্যাক্সিস এর দরকার এবং ২ টা অ্যাক্সিসে কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করে। অর্থাৎ এক্স অ্যাক্সিস এর মোশন, ওয়াই অ্যাক্সিস এর মোশন কি হয়? আলাদা হয়। একজন আরেকজনের উপর কি করে না? কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়ে গেছে? চল তাহলে স্টার্ট করব। তার আগে মোবাইলগুলা জমা দে সবগুলার। 1, 2 আর আছে কারো মোবাইল? ওকে, এগুলো এখন বিক্রি করতে চলে যাব। কার নতুন মোবাইল কার? Vivo। তোদের কি, কি কোম্পানির মোবাইল? Redmi, তারপর এমা এইটা মোবাইলের এমন কেন? অবস্থা স্লো টিম মারা মোবাইল। এইটা কিসের মোবাইল? MI? Realme? এটা হচ্ছে Motorola, এটা হচ্ছে এটা Redmi, Vivo, Oppo, সব চাইনিজ, সব চাইনিজ। এটা কি রে? ও Vivo। এটা Infinix। এটা তো চা গরম করার মোবাইল। টেকনো, ওকে। Infinix মোবাইল তো চা গরম করার মোবাইল। পুরা যা গরম হয় ও। ওকে শোন তাহলে স্টার্ট করি। ওকে। তো আমরা এর আগের দিন যতটুকু আমরা পড়াশোনা করছি সেখানে কি ছিল? প্রজেক্টাইল মোশন পড়াশোনা ছিল। প্রজেক্টাইল মোশনে এর আগের দিন আমাদের যেটা মাথায় ঢোকানো দরকার ছিল সবথেকে বেশি, সেটা এক্স অ্যাক্সিস এর মোশন ওয়াই কে প্রভাব ফেলে না, ওয়াই এর মোশন জেড কে প্রভাব করে না, জেড এর মোশন অন্য কাউকে প্রভাব ফেলে না। সবার মোশন কি হয়েছে? আলাদা আলাদা হয়। ক্লিয়ার হয়েছে? এতটুকু আমরা পড়াশোনা করছি। এবং আমরা দেখ প্রজেক্টাইল মোশনের একটা জিনিস দেখছি, এখান থেকে যদি কোনো বল ছুড়ি, সেই বলটা কি করবে? সবসময় প্যারাবোলিক পাতে গিয়ে এমন করে কি করবে? নিচে পড়বে। তাহলে এই যে প্যারাবোলিক পাতে, এটার আমরা আজকে কি করার চেষ্টা করব? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? যে এইটা যে এমন করেই যাবে, এটার কোনো তো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে। এটা তো প্র্যাকটিক্যালি দেখতে পাইতেছি। তাহলে ফিজিক্সের ভাষায় তো বলতে লাগবে। তো ফিজিক্সের ভাষায় বলার চেষ্টা করব। তারপরে আমরা প্রজেক্টাইল মোশনের যখন অঙ্ক করতেছিলাম, মাথায় দেখ যে আমরা যখন এর আগের দিন সিমুলেশনও দেখছিলাম, একটা জিনিস দেখছিলাম। যখনই এমন করে আমরা ফেলতেছি, এমন করে ফেলার সময় কি হইতেছিল দেখ তো, ইনিশিয়াল ভেলোসিটি বা সূচনা বেগ, এটা কোনো একটা অ্যাঙ্গেলে দিতেছিলাম না? এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ছিল, এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর ফেলতেছিলাম কি এমন করে কোনো একটা অ্যাক্সিসে। তাহলে কোনো একটা মিডলের অ্যাক্সিস, অ্যাক্সিস ইন দ্য সেন্স এটা কই গেল? এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটার মাঝখান দিয়ে যাইতেছিল না? তাহলে তোরা মনে মনে ভাব এটা গ্রাউন্ড ভাব। ওকে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ভাব। তাহলে এইখান থেকে এমন করে যাইতেছে। তাহলে এটা কোন একটা প্লেনে যাইতেছে। ঠিক আছে? এই যে যখন যাচ্ছে এই অ্যাঙ্গেলটাকে তোরা ভাব যে এই যে হরাইজন্টাল অ্যাক্সিসটা আছে বা অনুভূমিক অ্যাক্সিসটা আছে, এর সঙ্গে কত ডিগ্রি কোণ করছে? থিটা, সাপোজ কথার কথা থিটা ডিগ্রি কোণ করে আছে পড়তেছে। তাহলে থিটা ডিগ্রি কোণ করে গেলে এটার ভেলোসিটি স্কয়ার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে ওটাকে কি করতে পারি আমরা? ভেলোসিটিটা কম্পোনেন্টে বিভক্ত করতে পারি, উপাংশে বিভক্ত করতে পারি। তাহলে এটা যদি ইউ ভেলোসিটিতে থিটা কোণ করে বের হয়, তাহলে এটার অনুভূমিক দিকের উপাংশের নাম কি হবে? ইউ কস থিটা। উলম্ব দিকের উপাংশের নাম কি হবে? ইউ সাইন থিটা। ঠিক আছে? এবং দেখছি পুরা মোশনে এক্স অ্যাক্সিসের বেগ কি থাকে? সেম থাকে। ওটাকে কি বলছিলাম আমরা? হচ্ছে তার জন্য ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম ভেলোসিটি কত থাকে জান এক্স অ্যাক্সিসের দিকে? ইউ কস থিটা। তাহলে যেইখানেই যা কত থাকবে? ইউ কস থিটা থাকবে। কিন্তু জি কোথায় কাজ করেছেন? জি শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে। এবার যেহেতু অভিকর্ষজ ত্বরণ শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, মানে ত্বরণ কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে আছে। এর জন্য ওয়াই অ্যাক্সিস এর বেগের কি আসতেছিল? পরিবর্তন আসতেছিল। এবার বেগের পরিবর্তন আসার জন্য মনে করে দেখ, প্রথমে ইউআই টা এত বড় ছিল, তারপরে ইউআই মানে ছোট থাকলো, তারপরে ইউআই বাড়তে থেকে একটা টাইমে ইউআই গিয়া জিরো হয়ে যায়। জিরো হওয়ার পর কি হচ্ছে? আবার হচ্ছে কমতে, তারপরে বাড়তে এখানে এসে ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে? ইউআই তাহলে প্রথমে বাড়ে, তারপরে কি প্রথমে বাড়ানো থাকে, তারপরে ধীরে কমতে থাকে, একটা টাইমে ইউআই গিয়ে জিরো হয়, ওটা ম্যাক্সিমাম হয়, তারপরে আবার কি হয়?
বাড়তে উল্টা পাশে বাড়তে থাকে। ঠিক আছে? এতটুকু করছিস? ওকে। ওইটাই আজকে আমাদের কাজে লাগবে। তাহলে দেখ কালকে পুরানা জিনিসের ভালোবাসা দেখ, যাইতে চায় না। দেখছিস? এত কষ্ট করে ইরেজ করতে লাগতেছে। এটাই হচ্ছে পুরানা জিনিসের ভালোবাসা। এবার শোন, তাহলে তোদের ওই সিমুলেশনটা একবার দেখে নে। আবার মনে করে নে, কারণটা এটা দিয়ে আজকে সবকিছু করব। আমাদের টার্গেট কি আজকে শোন ভালো করে। টার্গেট হচ্ছে এই যে প্রজেক্টাইল মোশনটা দেখলাম, অর্থাৎ কি দেখছিলাম এর আগের দিনের জিনিসটা, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এইখান থেকে কোনো একটা কোণে কি করছি, এমন করে বলটা ঢিল মারছি। তাহলে বলটা ঢিল মারলে, এমন করে ঢিল মারলে কি করবে, এর পাত কেমন হবে, এমন করে গিয়া এখানে পড়বে, তাই তো? পড়বে। তাহলে এটা ধরে নে ইনিশিয়াল বেগ কত দিছি আমরা, ইউ দিছি। এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ দিছি। একটা জিনিস মাথায় রাখবি সবাই, যে আমরা এখানে যখন যে কোনো ফর্মুলা তৈরি করতেছি, অনুভূমিকের সঙ্গে কোণ নিতেছি। কোনদিন পরীক্ষায় কোশ্চেনে যদি উলম্বের সাথে কোণ আসে, আমরা কি করব না, আগে কনভার্ট করে নেব। হ্যাঁ, সাপোজ এটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে 30 ডিগ্রি দিয়ে অঙ্ক করব। কিন্তু যদি এটার সঙ্গে কোণ 30 ডিগ্রি থাকে, তাহলে কোণ থিটার মান কত বসাবি, 60 ডিগ্রি বসাবি, কারণটা 90 মাইনাস করে দিবি। ঠিক আছে? তো ফর্মুলা তৈরি করতেছি একটা দিয়ে, মুখস্থ করব একটা দিয়ে। ওকে? আর তোদের এমসিকিউ পরীক্ষা, তোদের ফর্মুলা মুখস্থ করতে লাগবে, খুব ইম্পর্টেন্ট, তাহলে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবি। কিন্তু সাথে সাথে তোদের ডেরিভেশনের প্রসেসও মাথায় রাখতে লাগবে, কারণটা বড় কোশ্চেন যদি করতে চাস, কোনো যদি এন্ট্রান্স ক্র্যাক করতে চাস, তাহলে তোদের ডেরিভেশন ইম্পর্টেন্ট। কারণটা ডেরিভেশনে কি শিখি আমরা, কেমন করে হয় জিনিসটা, আর এই জিনিসটা যদি বুঝতে পারিস, তাহলেই একমাত্র বড় কোশ্চেন সলভ করতে পারবি, তাহলেই নিট ক্র্যাক হবে, তাহলেই যেই ক্র্যাক হবে। আর মাথায় রাখিস, খালি 12 এর রেজাল্ট করে কি করবি, কিছুই লাভ নাই। তো যদি সাথে এন্ট্রান্স ক্র্যাক না হয়, তার জন্য 12 এর আমরা পড়াশোনা করব, কিন্তু সাথে সাথে আমরা অবভিয়াসলি কি করব, এন্ট্রান্সকে মাথায় রেখে পড়াশোনা করব। আমাকে তোরা এত টাকা দিতেছিস, আমার কাজ কি, তোদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করার সাথে সাথে এতটা তোকে প্রিপারেশন তৈরি করে দেওয়া, যাতে তোদের কি হয় হচ্ছে, তোরা পড়াশোনা করতে পারিস এন্ট্রান্সের জন্য। ওকে? এবার শোন, তাহলে একটু মনে করে দেখ, যে তোদের সিমুলেশনটা একটু দেখাই দিতেছি, এর আগের দিনের সিমুলেশনটা দেখ। তাহলে এইটা ছিল, এই ঘটনাটা ভালো করে দেখবি। হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু এটাতেই আজকে পুরো লেকচার এটাতেই কনফাইন থাকবে। তো আমি কি করতেছি, কোনো একটা অ্যাঙ্গেলে ফায়ার করতেছি। হ্যাঁ, তাহলে কোনো একটা ফায়ার করব, এইটুক জায়গা তোরা দেখ, এইখান থেকে এইটুক হচ্ছে কি আছে, ভিএক্স। ভিএক্স ইকুয়াল টু, এইখানে যদি দেখিস ভিএক্স ইকুয়াল টু কত আছে, 17 পয়েন্ট সামথিং, 17.67 মিটার পার সেকেন্ড। আর এই সময় ভিওয়াই কত আছে দেখতো, 17.68 মিটার পার সেকেন্ড, মানে দুইটাই সমানই আছে এখন। ওকে? এবার ভি ইকুয়াল টু কত দেওয়া আছে, 25 মিটার পার সেকেন্ড, কত সেকেন্ডের ঘটনা, টি ইকুয়াল টু 0 সেকেন্ডের ঘটনা। ওকে? তার মানে তোরা বলতে পারিস না, এই যে এটা যদি ভি হয় বা ইউ হয়, তাহলে এই পাশের কম্পোনেন্টের মান কত, ভি কস থিটা, আর উপরের কম্পোনেন্টের মান কত, ভি সাইন থিটা। তাহলে ভি কস থিটার মান এখন কত আছে, এত, আর ভি সাইন থিটার মান কত আছে, এত। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখ, যখন আমরা কি করব হচ্ছে ফায়ার করব, ফায়ার করার সঙ্গে সঙ্গে কি হইতেছে, ভিএক্স এর ভ্যালু চেঞ্জ হইতে, দেখতো এখানে চেঞ্জ হইতেছে না, কিন্তু ভিওয়াই এর ভ্যালু কমতেছে, কমতেছে, দেখ ভালো করে, কমতে কমতে একটা টাইমে দেখবি যখন একদম মিন পজিশনে যাবে, সর্বাধিক অ্যাটমোস্ট পয়েন্টে গেছে, এটা কত হয়েছে, 0 হয়েছিল, তারপরে কত হয়েছে, মাইনাস হইতেছে, মাইনাস এবার কি করতেছে, ধীরে ধীরে ইনক্রিজ করতেছে। আর এটা কি ছিল, প্রথম থেকে লাস্ট অব্দি ভিএক্স এর মান কি আছে, কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি আছে, কনস্ট্যান্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর কি কাজ করতেছে, জি কাজ করতেছে, ত্বরণ কাজ করতেছে। ঠিক আছে না? ও তো মামা বাড়ি চলে গেছে। ওকে? তো আবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখিস। তো যখন 0 পয়েন্টে আসবে, আমরা তখন ওই পয়েন্টটা একবার দেখি তো। 0 পয়েন্ট মানে কি বললাম, সরি 0 পয়েন্ট তো বলা ঠিক না, এট হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে? তাহলে হাইয়েস্ট পয়েন্টে আমি এটাকে স্টপ করার চেষ্টা করি, দেখতো ভালো করে। এ রাম, হাইয়েস্ট পয়েন্ট পার হয়ে গেল।
ওকে, চলো হাইস্ট পয়েন্টটা আনার চেষ্টা করি। এগুলা সবকিছু আজকে ক্যালকুলেশন করেও দেখাবো তোদের। ওকে, মোটামুটি হাইস্ট পয়েন্টে আসছি। হালকা এইখানে আটকাইতে লাগবে আমাদের। আরে গেছে। ও মোটা আমরা ১ম থেকে দেখবো। ওকে, স্যার হাইস্ট পয়েন্টে আটকাচ্ছে না। এতটা বুঝছিস তো হাইস্ট পয়েন্টে গিয়ে কি হচ্ছে ওখানে? 0 হচ্ছে। ওকে। এবার এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। দেখ খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তাহলে এখান থেকে আমাদের কয়টা জিনিস লাগবে? সেটা হচ্ছে কি বের করতে পারি ১ম এ দেখি। আর আমি বের করাগুলো একাই করব না। তোদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে করব। তোদের মাথা থেকে আজকে বুদ্ধি বের কর। যে তোরা কেমন করে বের করতে পারিস। যেটা কোয়েশ্চেন ধরবে তোরা অ্যানসার দিবি। ওকে? সিম্পল কোয়েশ্চেনের অ্যানসার দিবি। এইদিকে দেখ। আমাদের এই মোশনটা আমরা যখন এইটা পড়াশোনা করব না, আমাদের সিলেবাসে বা পরীক্ষায় ২ ধরনের কোয়েশ্চেন আসবে। কেমন কোয়েশ্চেন? কথা হচ্ছে আমি কি করলাম বলটা এখান থেকে ঢিল মারলাম। দেখ তো এখান থেকে ঢিল মারলাম এখানে আসলো। ঠিক আছে? আমি এইটাকে কি ধরছি অ্যাকচুয়ালি গ্রাউন্ড ধরছি। মানে এখান থেকে সবকিছু গল্প শুরু করছে। এখান থেকে কোথায় আসছে? এখানে আসছে। তো এই ধরনের মোশনকে কি বলি আমরা? গ্রাউন্ড টু গ্রাউন্ড মোশন। মানে যেখান থেকে শুরু হইলো ওখানে কি হলো হচ্ছে ফিরে আসলো। মানে এটা যদি ধরে নে মাটি হয়, ওকে? মাটি এইখান থেকে ধরে নে একটা কি করছিস কামান ছুড়ছিস, কামানটা গিয়ে কোথায় পড়ছে? এখানে পড়ছে। তাহলে এটা গ্রাউন্ড থেকে কি হলো? গ্রাউন্ড মোশন। কিন্তু এর আগের দিন একটা আমি যে এক্সাম্পল দেই, ঠিক আছে? যে আমাদের রোহিত শর্মা যখন খেলতেছে, রোহিত শর্মা কই থেকে বলটাকে মিট করতেছে বলতো? এইখানে না? তাহলে রোহিত শর্মা এইখানে বল মিট করতেছে শুরুই কই থেকে? এইখান থেকে হচ্ছে। তারপরে গিয়ে পড়তেছে কোথায়? ক্যাচটা ধরতেছে না, হ্যাঁ? গিয়ে ৬ হওয়ার সময় কোথায় গিয়ে পড়তেছে? গ্রাউন্ডে পড়তেছে। তাহলে দেখ তো শুরু হয়েছে এইখান থেকে, গিয়ে পড়ছে কোথায়? অনেক নিচে। তাহলে ওইটা তখন আরেকটা কেস হবে, হ্যাঁ? ওটা শুরু হবে কই থেকে? সাপোজ শুরু হবে এইখান থেকে, মাটি এইখানে আছে। এইখান থেকে গিয়ে কোথায় পড়বে? এখানে পড়বে। তো ওই কেসটা আমরা পরে করতেছি। ওটা নততলের কনসেপ্ট আসবে। আমরা কি করি এখন? এই কেসটা করি। অর্থাৎ এখনকার কেসের নাম কি হবে হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড। তাহলে আজকের পড়াশোনা কি হচ্ছে? গ্রাউন্ড টু গ্রাউন্ড। গ্রাউন্ড টু গ্রাউন্ড। হ্যাঁ, অর্থাৎ গ্রাউন্ড থেকে যাত্রা শুরু করবে, গ্রাউন্ডেই আসবে। ক্লিয়ার? তাহলে আজকের চ্যাপ্টার বুঝছিস? আজকের পড়া বুঝছিস? এবার শোন, কয়েকটা জিনিস ধরে নেই। তোদের পরে লিখিস, কোশ্চেন ধরবো তোরা অ্যান্সার দিস। ওকে? একবার শিখে যা প্রসেসটা বাস হয়ে যাবে। ধরি থিটা কি হচ্ছে? থিটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সঙ্গে কি হচ্ছে? আমাদের যে অবজেক্টটা যাবে সেই অবজেক্টটার প্রাথমিক যে বেগটা দিতেছি তার হচ্ছে কোণ। ওকে? এটাকে কি বলি আমরা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ঠিক আছে? পাশের গতির কোণ। তাহলে এটাকে কি বলি আমরা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। পাশের গতির কোণ। অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ঠিক আছে? কার সাথে করব? উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল, হ্যাঁ? মাথায় রাখিস। মানে হচ্ছে এক্স অ্যাক্সিস অনুভূমিকের সঙ্গে। ওকে? এবার দেখ। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস ধরলাম ইউ। ইউ হচ্ছে কি? প্রাথমিক প্রাথমিক বেগ। এবার এই প্রাথমিক বেগকে বলি আমরা হচ্ছে স্পিড অফ প্রজেকশন। ঠিক আছে? তাহলে এটার নাম কি হচ্ছে? স্পিড অফ স্পিড অফ প্রজেকশন। তাহলে এই দুটো জিনিস জানি। এবার আমি তোদের বললাম যে কি কর ফ্লাইট টাইম বের কর। ফ্লাইট টাইম মানে কি? এখান থেকে যাত্রা শুরু হয়েছে। এখান থেকে গিয়ে কোথায় পড়ছে? এখানে। তো এই যে মাটি থেকে যাত্রা শুরু করলো, উড়ে গেল, উড়ে গিয়ে আবার কোথায় আসলো? মাটিতে আসলো। এই যে যাতায়াতটা করলো, যাতায়াত করতে কতটা মোট টাইমের দরকার পড়লো? এটা বের করতে বলছে। তাহলে তোরা কোন ফর্মুলা ইউজ করবি? কোন ফর্মুলা ইন দ্য সেন্স এক্স অ্যাক্সিস এর মোশন ইউজ করবি না ওয়াই অ্যাক্সিস এর মোশন ইউজ করবি?
ভালো করে বস। প্রথমে এটাকে কম্পোনেন্টে ভাগ করে নেই। এইদিকে কত হবে হচ্ছে ইউ cos থিটা, আর এইদিকে কত হবে হচ্ছে ইউ sin থিটা। জানি এইখানে যদি যে কোনো পয়েন্টে দেখি জি কোন দিকে কাজ করবে, এইদিকে। জি যদি এই দেখি সেটা এইদিকে, আর ইউ যদি এইদিকে কত হবে ইউ cos থিটা। এইখানে সবসময় কত থাকবে ইউ cos থিটা। এগুলা কি থাকবে সবসময় সেমই থাকবে এক্স অ্যাক্সিসে। এবার আমি যেটা বললাম এক এক করে আমরা আলোচনা করি, হ্যাঁ? তাহলে হচ্ছে টাইম অফ ফ্লাইট বের করব। একটা একটা করে জিনিস বের করব, বা যেটাকে কি বলি উড্ডয়ন কাল। ওকে, উড্ডয়ন কাল কি বললাম তাহলে? এই যে এক্স অ্যাক্সিস থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে টিং 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 করে গেল, গিয়ে এখানে হচ্ছে পড়লো, অর্থাৎ মাটি থেকে সূত্র করলো, আবার মাটিতে ফিরে আসলো। ওকে, মাটি থেকে শুরু হয়েছিস, মাটিতেই শেষ হবে। ওকে, তাহলে এই যে যাবে, এটা টাইম যখন বের করব, আমরা কোন অ্যাক্সিস এর কাজ করব? এক্স অ্যাক্সিস এর মোশন না ওয়াই অ্যাক্সিস এর মোশন? বল বল বল। এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? ওকে, দেখ অনেকের মাথায় আসতেছে মুখ দেখিয়া মোটামুটি এক্স অ্যাক্সিস এর। ওকে, আর অনেকের কিছুজনের আসতেছে ওয়াই অ্যাক্সিস। এবার শোন, এক্স অ্যাক্সিস এর মোশনের আমি ফর্মুলা কি বলছিলাম? এক্স অ্যাক্সিস এর যখন প্রবলেম করব কি করব? ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। বলছি না? ডিসট্যান্স ইকুয়াল টু আমাদের কি ছিল? তার জন্য ডিসট্যান্স ইকুয়াল টু কি বলছিলাম? ভেলোসিটি ইনটু টাইম, মনে আছে? তাহলে দেখ তোরা ভালো করে, আমাদের টাইম বের করব। তাহলে টাইমের জন্য কি কি লাগবে? ডিসট্যান্স আর ভেলোসিটি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? ইউ cos থিটা আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে, ঠিক আছে? কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স আছে। তোরা বলবি এইখান থেকে এইখানে, কিন্তু এটা তো জানি, কিন্তু বের করব কেমন করে? বের করার তো অপশন নাই। তার মানে এইখানে এক্স অ্যাক্সিস দিয়ে করতে পাবি, এক্স অ্যাক্সিস দিয়ে কেউ করতে পাবি, পাবি না। মাথায় ভালো করে প্রবেশ করা। এক্স অ্যাক্সিস এর প্রবলেম সলভ করার সময় কি বলছি? একদম জেনারেল ফর্মুলা ইউজ করবি। সেটা কি? ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। ওকে, এখানে কিন্তু মোশন ল লাগবে না। মোশন ল কোন অ্যাক্সিসে লাগবে? ওয়াই অ্যাক্সিসে। সবসময় ভার্টিক্যালের সময় মোশন ল লাগবে। এর আগের দিন শেখাইছি ভার্টিক্যালের মোশন ল, ৩টে মোশন ল পড়াইছি। ওকে, তাহলে এটা এক্স অ্যাক্সিসে হবে না, কারণটা টাইম লাগবে। টাইমের ক্ষেত্রে কি আছে ভালো করে দেখ। আমাদের ডিসট্যান্স সরি, ডিসট্যান্স জানি না, ভেলোসিটি তো জানি কত হচ্ছে ইউ cos থিটা। তার মানে কোন অ্যাক্সিস নেব আমরা? ওয়াই অ্যাক্সিস নেব। ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আমরা দেখতো, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ জানি কি জানি না দেখতো। ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে সরণ জানি কত? সরণ ওয়াই অ্যাক্সিস এর সরণ কত? ওয়াই এর মোশনের সরণ কত? ভালো করে দেখ, ছবি দেখ, ভাব, প্র্যাকটিক্যাল জিনিস ভাব। ওয়াই অ্যাক্সিস এর সরণ কত? সরণ মানে কি জান? সরণ মানে কি? সরণ মানে প্রথমে যেখানে আছে আর লাস্টে যেখানে আছে ওই দুটার মধ্যে কি হচ্ছে ডিফারেন্স। দেখ তো কই থেকে এটা আমাদের কি হচ্ছে? প্লেন, এখান থেকে শুরু হয়েছে, ঘুরে ঘুরে কোথায় গেছে? এখানে আসছে। তাহলে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। বুঝছিস কথা? ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হয়েছে? জিরো হয়েছে, কারণ এখান থেকে শুরু করছে এখানেই আসছে। মানে যদি একটা অ্যাক্সিস বরাবর ভাবিস কেমন জিনিস, এখান থেকে শুরু হইলো উঠে গিয়ে আবার এখানে আসলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। তার মানে ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট জানি কি জানি না? জানি। ভেরি গুড। তাহলে ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট আমরা জানি। শোন, তাহলে আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু ইউটি প্লাস কত? হাফ এটি স্কয়ার। ওয়াই অ্যাক্সিস এর জন্য এখানে কি দিব? এস ওয়াই, এখানে ইউ ওয়াই, আর এখানে কি দিব হচ্ছে এ ওয়াই। এবার তোরা কি করতে পারিস বলতো? অনেকে যে শোন, টি এর জায়গায় টি এর নিচে কেউ ওয়াই দিয়ে দিস না, ঠিক আছে? আমি ওয়াই কিসের জন্য দিলাম? ওয়াই অ্যাক্সিস এর প্রবলেম সলভ করতেছি জন্য। কেউ টি এর নিচে ওয়াই দিস না, তাহলে ভগবান তোদের কাউকে ক্ষমা করবে না। সাপোজ কথার কথা, আমি ঘড়ি পড়ে আছি, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘড়ির কাঁটা দেখতেছি। ওকে, আর তোরা কেউ কি করছিস? শুয়ে শুয়ে ঘড়ির কাঁটা দেখতেছিস। তোর কি মনে হয় দুইজনের মধ্যে ঘড়ির টাইমের ডিফারেন্স আসবে? আসবে না, না? আর এটা দেখলি তো, দাঁড়ায় আছে কে? হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওটারও টাইম যা। শুয়ে আছে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, ওরও টাইম কি আছে? সেম। তো একমাত্র টাইম এমন একটা জিনিস, সেটা এক্স অ্যাক্সিস বল, ওয়াই অ্যাক্সিস বল, সব জায়গাতে কি আছে? হচ্ছে সমান আছে। ওকে, তো মাথায় রাখিস টাইমেই একমাত্র ভালোবাসা যেটা সবার সাথে আছে।
টাইমেই একমাত্র একটা জিনিস যেটা তোদের কমন ফ্রেন্ড। মনে আছে? ওকে অনিক, তোর ওর সাথে দেখা হয়েছিল কমন ফ্রেন্ডের থ্রুতে। তো টাইম কিন্তু হচ্ছে কমন ফ্রেন্ড, মাথায় রাখিস। ওকে? তো এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। কমন ফ্রেন্ড ও কি করবে? যুক্ত করবে। ওকে? অর্থাৎ এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে কেউ যদি সেম থাকে সেটাকে টাইম। ঠিক আছে? তার জন্য টাইমে এখানে কি করলাম আমরা হচ্ছে জেনারেল রাখলাম। এবার দেখ তোর সরণ কত হইলো জান? ওই এদিকে দেখ ওয়াই অ্যাক্সিসে সরণ কত? 0। ইউ ওয়াই কত? ইউ sin থিটা। ইউ sin থিটা প্লাস না মাইনাস? প্লাস ইনটু টি। টি এই তো বের করব। তারপরে প্লাস হাফ ইনটু এ ওয়াই মানে কি হচ্ছে? ওয়াই অ্যাক্সিসে ত্বরণ, ত্বরণ কত? জি না? তাহলে নিচে পড়তেছে তাহলে কত হচ্ছে? মাইনাস জি ইনটু কত হচ্ছে? টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টি ইকুয়াল টু কত হচ্ছে? ইউ sin থিটা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু কত? 0। এটা ইকুয়েশন সলভ করলে কি পাবো? টি ইকুয়াল টু কত? 0। অথবা অথবা ইউ sin থিটা মাইনাস হাফ জিটি ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? টি ইকুয়াল টু কত হচ্ছে? 2u sin থিটা বাই কত হচ্ছে? জি। লেখা যায়? ওকে। অনলাইন তোরা দেখতে পাইতেছিস না? 1 সেকেন্ড। এটা কি তাহলে কি লিখতে পারি? 2u sin থিটা বাই হচ্ছে কি? জি। ঠিক আছে? লেখা যায়? ওকে। এবার বলতো টি এর এইখানে কয়টা পাওয়ার ছিল? টি এর 2টা পাওয়ার। তাহলে টি এর কয়টা মান আসবে? কি কি আসছে? একটা আসছে 0, আর একটা কত আসছে? 2u sin থিটা বাই জি। 2টা আসছে, তার মানে ইকুয়েশন মিলছে এতটুকু। এবার কথা হচ্ছে প্র্যাকটিক্যালি ভাব। টি ইকুয়াল টু 0 মানে কি? বলটা কোথায় ছিল? টি টি ইকুয়াল টু 0 তে বল কোথায় ছিল? এইখানে। তাহলে শুরুতে তো বল 0 হবেই। দেখ আমরা টি এর মান কেমন করে পাইছি? এস এর মান কত বানাইছি? 0। তাহলে কোথায় কোথায় 0 ছিল এস এর মান? এইখানে শুরুতে টি ইকুয়াল টু 0 তে 0ই ছিল। তারপরে কিছুক্ষণ পর উড়ে 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 গিয়ে কি করলো? এইখানে পড়লো। এইখানে যখন পড়লো তখন ওর হচ্ছে আবার কি হলো? এস এর মান কত হয়েছে? 0 হয়েছে না? সরণ 0 হয়েছে। তখন যে টিটা পাইলি এটা হচ্ছে ওই টি। মাথায় থাকবে? ওকে? টি এর গল্প? ঠিক আছে। তাহলে 2টা টি পাবো। টি এর মধ্যে এটা হচ্ছে obviously শুরুর টি। এটা নিয়ে কোনো কাজ নাই। এটা হচ্ছে একটু পর গিয়ে কি হইতেছে? 0 হইতেছে। এই প্রসেস গুলো মাথায় রাখিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখ শোন, এই যে টাইমটা পাইলি, এই টাইমটাকে কি বলি আমরা? এই টাইমটা কোন টাইম বলতো? এইখান থেকে বলটা যাইয়া এইখানে পড়ার সময়। তাহলে এটাকে কি বলবো আমরা? উড্ডয়ন কাল বা টাইম অফ ফ্লাইট। ফ্লাইটে তোমরা গেছিস? কেউ গেছিস সেখানে? তুই গেছিস এখন। কই গেছিলি? কোথায়? দিল্লি। ওকে। আর কেউ ফ্লাইটে উঠছিস এখন অব্দি? উঠিস নাই, উঠবি। শোন না উঠলে খারাপ পাইস না, উইঠা যাবি একদিন। একদিন ইভেন তোদের মধ্যেই এমন এমন স্টুডেন্ট হবে যে ফ্লাইটে কাজ করবি। কেউ হয়তো পাইলট হবি, কেউ হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার হবি। কত কি আছে? এভিয়েশন ইঞ্জিনিয়ার হইতে পারিস। ভালো করে পড়াশোনা কর। ভালো আইআইটি থেকে তোরা এভিয়েশন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে পারিস একদিন। ওকে? এই জায়গায় ইয়ে আছে, সুইটি আছে, দেখবি একজন ফ্লাইটের বড় পাইলট হয়ে গেল বা হচ্ছে কেবিন ক্রু হয়ে গেল। কিছু না কিছু হয়ে গেল। ওকে? তো চাপ নিস না, তোরাই একদিন ফ্লাইটে উঠবি। উঠবি কিন? ফ্লাইটে কাজ করবি। সরি। এবার তাহলে এটাকে কি গেল তাহলে হচ্ছে? সুতরাং মাথায় রাখিস টাইম অফ ফ্লাইট। তাহলে উড্ডয়ন কাল কত হবে হচ্ছে? টি ইকুয়াল টু 2u sin থিটা বাই জি। একটা জিনিস মাথায় রাখিস এখানে। ফর্মুলা গুলো আবার বলতেছি। মুখস্থ তো করতেই লাগবে তাড়াতাড়ি করার জন্য। বাট কেউ প্রসেস ভুলে যাস না। কোন অ্যাক্সিসে কাজ করতেছি তোদের মাথার মধ্যে ঢোকায় রেস। তাহলে প্রবলেম সলভ করার জন্য দেখবি কত ইজি হয়। ওকে? আর আজকে তোদের আমি প্রচুর প্রবলেম সলভ করাবো। তোদের একটু আমি শেখায় দেই যে এন্ট্রান্স এর জন্য কেমন করে পড়ে। তোরা দেখ আজকে যেমন করে পড়াইতেছি তোদের মাথার মধ্যে একবার যদি ঢুকে যায়, আমি আজকে নিটের কোশ্চেন, জেইই অ্যাডভান্স, জেইই মিন, ঠিক আছে? সবের কোশ্চেন করায় দেব। দেখ তোরা পাস কি পাস না। অবভিয়াসলি এরপর থেকে বোর্ডের জন্য পড়াইতেছি, বোর্ডের জন্য পড়াবো। বাট আজকে একটু দেখায় দেই যে অ্যান্সার করতে পাস কি পাস না। এই চ্যাপ্টার সবথেকে মানুষের কঠিন চ্যাপ্টার মনে হয়। কিন্তু তোরা তবুও পাবি। একটু খালি ধৈর্য ধর। ওকে? তাহলে এটা গেল হচ্ছে কি হচ্ছে? টাইম অফ ফ্লাইট গেল। এবার শোন আরেকটা জিনিস করব। এদিকে দেখ তো। পরে তোরা তুলিস, তোরা টাইম দেব।
এবার হচ্ছে কথা, এই যে বলটা যখন ছুটতেছি, এ কি করতেছে? এই পথে তো যাইতেছে, এই পথে যাইতেছে। তার মানে দেখ তো মাঝখানে একটা টাইমে গিয়ে কি হইছে? ম্যাক্সিমাম হইছে না হাইট? তাহলে আমাদের কি বের করতে লাগবে? ম্যাক্সিমাম হাইট। তাহলে এই ছবিতে ম্যাক্সিমাম হাইট কোনটা? এই পয়েন্ট না? তাহলে এই পয়েন্টের নাম সাপোজ এ দিলাম। তাহলে এই যে ডিসট্যান্সটা, এটাকে কি বলবো আমরা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এটার নাম কি দিয়েছে? এইচ ম্যাক্স। তাহলে কি বের করব? ম্যাক্সিমাম হাইট বা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে? এবার দেখ সর্বোচ্চ উচ্চতা বের করব। প্রথমে না সর্বোচ্চ উচ্চতা নিয়ে গল্প করি। ওইখানে কি, কি আছে? তোরা যখন সবথেকে উঁচুতে গিয়ে পৌঁছাবি, একদম চাকরির সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছাবি, ধনীর সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছাবি, আশিকের সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছাবি। ওকে? তখন কি হয় সর্বোচ্চ সীমায়? একটু আলোচনা করি, হ্যাঁ? দেখ তো এই বলটা আছে বাবাজি, ভালো ভালো। তাহলে ইউ এইদিকে দেখ, পরে লেগে এমন করে যাইতেছে যাইতেছে ইউ। তাহলে যাইতে যাইতে ইউ ভেলোসিটিতে যাইতেছে, এর কয়টা কম্পোনেন্ট হইলো? দুইটা। এদিকে কত? ইউ সাইন থিটা। এদিকে কত? ইউ কস থিটা। ঠিকঠাক ছিল। কিন্তু যখনই উঠতেছে 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 একটা টাইমে গিয়ে কি হলো হচ্ছে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইলো। হাইয়েস্ট পয়েন্টে যেন কি হয়ে গেছে? ওইটার বেগ জিরো হয়েছে। বেগ জিরো হয়েছে। কার কার মনে হয় বেগ জিরো হয়েছে? কেউ বলিস না। বেগ আছে, কিন্তু কোন অ্যাক্সিসের আছে? শুধু এক্স অ্যাক্সিসের আছে। এক্স অ্যাক্সিসের কোনোদিন জিরো হবেই না। ও তো এমন চুচু 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 করে এমন করে আগাইতেই থাকবে। এক্স অ্যাক্সিস চেঞ্জ হয় না। কিন্তু বেগ জিরো হয়েছে কোন অ্যাক্সিসের? ওয়াই অ্যাক্সিসের, অর্থাৎ ওয়াই কম্পোনেন্ট জিরো হয়েছে। অর্থাৎ ইউ সাইন থিটা ইকুয়াল টু কত হয়েছে? জিরো হয়েছে। কিন্তু ইউ কস থিটা আছে কি নাই? ইউ কস থিটা ভাই দেখতেও সে না কি আছে না আছে, ও চুমচু চুচু করে চলে যাইতেছে। ঠিক আছে? তোদের জীবনেও দেখবি একটা টাইমে সর্বোচ্চ দুঃখে গিয়ে পৌঁছাবি, তবু সময় চলে যাইতেছে, অন্য কাজ হইতেছে না। তো কিছু না কিছু তো চলে যাবেই। ওকে? তো এইটার কি হয়েছে দেখ, তাহলে এট ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে কি, কি হইতেছে দেখ তো? হ্যাঁ, হাইট ইউ ওয়াই ইকুয়াল টু কত হইতেছে? 0। তার জন্যই ওইখানে আর উপরে যাইতে পাইতেছে না। মাথায় রাখিস, তোরা যদি কেউ ভাবিস যে ইউএক্স ও 0 হইছে, তাহলে কি ঘটনাটা হইতো? দেখ তো প্র্যাকটিক্যাল ঘটনা। এমন করে যাইতো? জায়গায়, জায়গায় এখানে ছাপ্পাকে পড়ে যাইতো না? কারণটা এইখানে ইউ ওয়াই ও 0, ইউএক্স ও 0। ইউএক্স 0 জন্য এইখান থেকে কি আর আগানোর ক্ষমতাই নাই। ঝাপাক করে পড়ে যেত। কিন্তু আমাদের কি হয়? এখানে ঝাপাক করে পড়ছে? পড়ে নাই। এরপরেও কি হচ্ছে? এমন করে গেছে। তার মানে কে আছে? ইউ ইউ cos থিটা তো আছে, এক্স অ্যাক্সিস টা আছে। তার জন্য এটা কি বলছিলাম, এইখানেও কত আছে? ইউ cos থিটা আছেই ভাই, ও যাবে না। কিন্তু ইউ ওয়াই কত হয়ে গেছে? তাহলে এখানে ইউ ওয়াই জোড়া, কিন্তু ইউ এক্স ইকুয়াল টু কত? ইউ cos থিটা। ঠিক আছে? তো এত সরি। আর এইখানে ত্বরণ লাগতেছে কি লাগতেছে না? ত্বরণ কত? তাহলে এ ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস জি। ঠিক আছে? আর হাইট এইচ ইকুয়াল টু কত ধরতেছি? এইচ ম্যাক্স। অর্থাৎ এক্স ইকুয়াল টু এস ইকুয়াল টু কত হচ্ছে আমরা ধরতেছি? এইচ ম্যাক্স। ওকে? তাহলে এইবার কোন সূত্র কোন অ্যাক্সিস এর দিয়ে করতে লাগবে? এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? ভালো করে ভাব। ওয়াই অ্যাক্সিস দিয়েই করতে লাগবে। কারণটা এক্স অ্যাক্সিস এর কত আছে? এক্স অ্যাক্সিস এর কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। পড়তেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে পড়াটাকে আমরা কি দিয়ে ধরি? ওয়াই অ্যাক্সিস। তাহলে কোন সূত্র ইউজ করবি? এই ইনফরমেশন গুলো দেখে সূত্র বলতো কোন সূত্র ইউজ করবি? মোশন লতে কয়টা সূত্র ছিল? ৩ টা। ৩ টার মধ্যে কোনটা ইউজ করবি? হ্যাঁ, ভালো করে দেখ। টার্গেট কি বের করা? হাইট বের করা। তাহলে কোনটা ইউজ করবি? ভি স্কয়ার ইকুয়াল টু, কারণটা বেগ জানিস তো না? তাহলে তাহলে উই হ্যাভ, আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল টু কত? ইউ স্কয়ার প্লাস 2a এস। ওকে? কোন অ্যাক্সিস পড়তেছি? তাহলে হচ্ছে ওয়াই, 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 ওয়াই। ঠিক আছে? তাহলে ভি ওয়াই এর মান কত? ভি ওয়াই। ভি ওয়াই মানে কি মাথায় রাখিস? এই পয়েন্টে, হ্যাঁ? এটা ইউ, আমি ভি ওয়াই টা বোঝাই দেই একবার, হ্যাঁ? এটা আমাদের কত হচ্ছে? ইউ ওয়াই এর মান কত বলতো? এটা হচ্ছে ইউ ওয়াই। আমি এটা ভি ওয়াই লিখছি, দাঁড়া। শোন, এটা ইউ ইউ এ রাখি। এটা হচ্ছে ইউ ওয়াই। ইউ ওয়াই মানে কি এইখানে, হ্যাঁ?
তাহলে এইখানে বেগ কত আমি এখানে লিখে দিতেছি। ইউ কত হচ্ছে sin থিটা। মানে ইনিশিয়াল অবস্থায়, হ্যাঁ? আর এটা হচ্ছে ux কত হচ্ছে ইউ cos থিটা। আমি বাকিটাও লিখে দিতেছি এইখানে দেখতো। vx আ vy ইকুয়াল টু কত হবে বলতো? 0 আর vx ইকুয়াল টু কত হবে? ইউ cos থিটাই হবে। মানেটা বোঝার চেষ্টা কর। v আর x অনেক ইউ কনফিউশন হইতে পারিস। ইউ কি হচ্ছে? প্রাথমিক গতি। আর v কি হচ্ছে? কোন একটা অন্তিম বললাম না, কোন একটা সময় পর। ঠিক আছে? তাহলে কোন একটা সময় পর। তাহলে প্রাথমিক গতি কত ছিল? ইউ। তার জন্য x দিকের উপাংশ কত ছিল? ইউ cos থিটা। y দিকের উপাংশ কত ছিল? ইউ sin থিটা। ধরে নে কিছু সময় পর t টাইম পর এইখানে গেছে। তাহলে এইখানে যাওয়ার পর x অ্যাক্সিস এর গতিকে কি বলবো? v কিছু সময় পর v দিয়ে লিখবো। তাহলে vx কত হবে? ইউ cos থিটা। কারণ ও তো সব জায়গাতেই কি আছে? সমান আছে। আর vy উপরের দিকে যাইতেছে আর যাচ্ছে না। তার জন্য vy কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এইখানে এটা কি হচ্ছে? অন্তিম বা t সময় পর। তাহলে vy এর মান কত? 0। uy এর মান কত? uy এই যে একটু আগে দেখলাম কত হচ্ছে? ইউ sin থিটা, তাই তো? uy মানে প্রাথমিক। y অ্যাক্সিস বরাবর প্রাথমিক গতি। তাহলে কত হবে? ইউ sin থিটা তার কত? স্কয়ার প্লাস 2 ay এর মান কত? মাইনাস g। আর s এটারই মান বের করবি কি করবি না? s max। ঠিক আছে, এতটুকু বুঝছিস? তো এই জিনিসটা না ক্লিয়ার করে নিস। কোনটা হচ্ছে অন্তিম আর কোনটা প্রাথমিক। ওকে। হ্যাঁ। s হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে উপর থেকে নিচে পড়লো। ঠিক আছে, ওইটার নাম কি দিলাম আমরা? s max। ওকে। তারপরে এবার দেখ ভালো করে। শোন, ডিসপ্লেসমেন্ট বলতে তোদের না অনেকের মাথায় কি ঢুকতেছে বলতো? এইখান থেকে এইখানে। কিন্তু এইখান থেকে এইখানে গেলে কোন অ্যাক্সিস হইতো? এক্স অ্যাক্সিস। আমরা এখানে কোন অ্যাক্সিস করতেছি? ওয়াই অ্যাক্সিস। তার মানে এইখান থেকে এইখানে উপর থেকে নিচের গল্প করতেছি। ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর গল্প করতেছি। ক্লিয়ার করে নিবি, হ্যাঁ? তাহলে এটা কত হবে দেখ। আমরা কিসের মান বের করব এখানে? 2g h max ইকুয়াল টু কত আসলো? ইউ স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে h max ইকুয়াল টু আসলো হচ্ছে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই হচ্ছে 2g। তাহলে এটা গেল হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তা আর কি বের করতে পারি আমরা? কি গেল? ভালো করে দেখ। হ্যাঁ, তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার টাইম গেল। সর্বাধিক উচ্চতা গেল। এবার আর একটা জিনিস কি বের করতে পারি দেখ তো? কথা হচ্ছে এবার দেখ এইখান থেকে এইখানে তো গেল। গেলই বল। তাহলে এইখান থেকে তো এইখানে গেল। এবার কথা হচ্ছে কতটা দূরত্ব গেল? এই দূরত্বটাকে কি বলি আমরা? রেঞ্জ বলি। ঠিক আছে? সীমা বলি। ঠিক আছে? সীমা কোনো মেয়ের নাম না। দেখা গেল সবার মুখে, মুখে হাসি চলে গেছে। ঠিক আছে? তো এমন না কিছু। সীমা মানে হচ্ছে রেঞ্জ। ওকে? বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সীমা। তাহলে হচ্ছে রেঞ্জ বের করব, বর্ডার। তাহলে দেখ এবার হচ্ছে রেঞ্জ বের করব। তাহলে রেঞ্জ বের করার জন্য কোথায় থেকে কোথাকে বলবো যে রেঞ্জ এইখান থেকে এটাকে কি বলবো আমরা? রেঞ্জ বলবো। ঠিক আছে? চলো রেঞ্জ বের করি। তো এবার কোন সূত্র ইউজ করবি? এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস এর? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর রেঞ্জ বের আমাদের সূত্র একটাই ছিল, কি ছিল জান? ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। দেখ আমরা এবার কে বের করতে যাচ্ছি? ডিসট্যান্স বের করতে যাচ্ছি। তাহলে কি লাগবে? ভেলোসিটি আর টাইম। এবার ভেলোসিটি কত আছে এক্স অ্যাক্সিস বরাবর? সব সময় কত আছে? ইউ cos থিটা চেঞ্জ হবে? ইউ cos থিটাই থাকবে সব সময়। ভেরি গুড। এবার কথা হচ্ছে টাইম কোনটা নেব আমরা? টাইম দেখতো এই টাইমটা নেব না? কারণ এইখান থেকে এইখানে গিয়ে পড়তে যে টাইমটা লিখছে ওই টাইমটাই নেব তো। ওটারই নাম কি হচ্ছে? টাইম অফ ফ্লাইট। ঠিক আছে? কতক্ষণ উড়ে উড়ে ছিলি? মানে তোদের এখন যেমন হবে। তোদের টাইম অফ ফ্লাইট আমি ক্যালকুলেশন করে দেব? চল করে দেই। তোরা এখন 11 এ পড়তেছিস না? কি মাসে ভর্তি হয়েছিস মোটামুটি? আ ধরলাম আমি ক্যালকুলেশন সুবিধা করার জন্য হচ্ছে এপ্রিল, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ? মে মাসে ধরি। তোদের মে মাস থেকে টাইম অফ ফ্লাইট শুরু হবে। পাখা কাজা শুরু করবে। এর পিছনে ওর পিছনে একে নিয়ে ভাববি, ওকে নিয়ে ভাববি, ওর স্ট্যাটাস দিয়ে জ্বলবি, ওর স্ট্যাটাস দিয়ে মুখে স্মাইল নিবি। রাত্রিবেলা মেসেজের জন্য অপেক্ষা করে থাকবি। কত কি কইরা
উঠতে দেখবি হচ্ছে যখন ক্লাস 11 শেষ হবে, রেজাল্ট খারাপ হবে তখন একদম মেক্সিমাম পয়েন্টে গিয়ে আসিস। তারপরে 12 এর রেজাল্ট হবে, তখন হচ্ছে ধীরে পাখনা ছাটা-ঠাটা পড়া শুরু করবি বলে এবার রেজাল্ট ভালো করতে লাগবে। তারপরে পড়া শুরু করবি। দেখবি যে 12 এর টেস্ট চলে আসবে। যদি এখন টেস্ট নাই তোদের হচ্ছে 3rd সেমিস্টার। 3rd সেমিস্টারের আগে গিয়ে দেখবি ডানায় পইড়া এইখানে গিয়ে পড়ছিস। ওকে? তারপরে পড়াশোনা শুরু করছিস। বেশিরভাগ দেখি তোদের এমন উড়ন্ত পাখি হয়া যাইস, একদম উড়তেছিস সুন্দর কইরা। ওকে? তো তোদের টাইম অফ ফ্লাইট মোটামুটি হচ্ছে 9 মাসের মতো। ওকে? তো এবার দেখ, তাহলে আমাদের কি হবে দেখ, ডিসট্যান্স x ইকুয়াল টু কি ভেলোসিটি ইনটু টাইম। x অ্যাক্সিস বরাবর দেখতেছি। তাহলে এটাকে কি নিব আমরা? সরি, x অ্যাক্সিস ঠিক আছে? টাইমের এখানে দেশ না কিছু। তাহলে x এর মান কত দিলাম? r, ঠিক আছে? vx এর মান কত? u cos থিটা। আর টাইম হচ্ছে কি? টাইম অফ ফ্লাইট কতক্ষণ ধরে করতেছে দেখ, এটা আমরা বের করলাম। তাহলে এটা কত? 2u sin থিটা বাই কত হচ্ছে? g। তাহলে এটাকে গুণ কর, তাহলে কত হচ্ছে? 2 u স্কয়ার 2 sin থিটা cos থিটা। দেখ তো উপরে কিসের সূত্র পড়ছে? কিসের সূত্র? তাহলে u স্কয়ার sin 2 থিটা বাই কত হচ্ছে? g। এটা হচ্ছে r। আর এখন হচ্ছে কথা, এই সূত্রগুলো লিখবি ঠিক আছে? কিন্তু লেখার সময় এখনই মুখস্থ করে নিবি। ঠিক আছে? আমি যখনই সূত্র ধরবো আর খাতা দেখে বারবার খাতা উল্টাবি না। ওকে? ৩ টে সূত্র, ৩ টে একবার বল মুখস্থ হয়ে যাবে। একটা কি হচ্ছে টাইম অফ ফ্লাইট t ইকুয়াল টু কি মাথায় রাখবি 2u sin থিটা বাই g। তারপরে হচ্ছে কিসের মুখস্থ করবি? রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে কত হবে? u স্কয়ার sin ডবল থিটা বাই হচ্ছে কত? g। আর যদি লিয়ে দেখিস হচ্ছে আরেকটা কি আছে? ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট মনে রাখবি দুইটার ক্ষেত্রে কি আছে? স্কয়ার আছে। তাহলে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই কত হচ্ছে? 2g। উপরে যদি দুইটা স্কয়ার থাকে নিচে কি হবে? 2g হবে। ওকে? সিম্পল জিনিস এমনটা মাথায় রাখবি। একটা স্কয়ার নিচে খালি কি আছে? জি আছে। বাস OG AG ওগি লেখো। হয়ে গেছে। তো আমি তোদের যে জিনিসটা ১ সেকেন্ড। আমি তোদের যে জিনিসটা দেখাইতেছিলাম, এখন সিমুলেশন এ যদি দেখিস এখন বুঝতে পারবি কোনটা কি তোদের। দেখ তো। এবার কথা শোন। সিমুলেশনটা দেখ। হ্যাঁ? এবার দেখিস যে ফায়ার করলাম। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কি গেল? ইনিশিয়াল ভেলোসিটি দেব। এটাকে ভি দেখাইতেছে। ওকে? ফায়ার করলাম। তাহলে এইখান থেকে যেইখানে গিয়ে ভিওয়াই এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। ওইখান থেকে নিচের হাইটটাকে কি বলবো আমরা? ম্যাক্সিমাম হাইট। ওকে? তারপরে এইখান থেকে যাওয়ার সময় যে এই টাইমটা লাগলো ওটাকে কি বলবো? টাইম অফ ফ্লাইট। এখানে দেখে বলবি তো টাইম অফ ফ্লাইট কত হয়? আমি এটাকে অফ করতেছি। চল ঠিকঠাক অফ করার চেষ্টা করব। আ আ এবার দেখ তো। তাহলে এইখানে গ্রাউন্ড থেকে স্টার্ট দেখ গ্রাউন্ড থেকে কি হয়েছিল? স্টার্ট হয়েছিল। কোথায় গিয়ে শেষ হয়েছে? গ্রাউন্ডে। তাহলে এই সময় যে টাইমটা t ইকুয়াল টু 3.61 সেকেন্ড আসছে, এটা কি হচ্ছে? টাইম অফ ফ্লাইট। তারপরে এইখান থেকে এই যে ডিসট্যান্সটা এটাকে কি বলবো আমরা? রেঞ্জ। তার মানে রেঞ্জ এখানে কোনটা হবে? দেখ তো x এর সমান না? তাহলে x ইকুয়াল টু কত আসছে? 63.82 মিটার। এটা কি গেল হচ্ছে রেঞ্জ। আর এই সময় এইখান থেকে যে এই হাইটটা আসবে ওটাকে কি বলবো আমরা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, যেটা এখানে ক্যালকুলেশন করা নাই। অবভিয়াসলি এটাকে ক্যালকুলেশন করার জন্য একে কোথায় রাখবো হবে? 0 তে আনতে লাগবে। ম্যাক্সিমামে নিয়ে আসতে লাগবে। তো ম্যাক্সিমামে নিয়ে আসার চেষ্টা করি। পরের বার তো পাই নাই। দেখি 0 তে আনতে পাই কি পাই না। ওকে। 0 আসে না। যাই হোক। মোটামুটি এই সময় এর আশেপাশে আসবে, হ্যাঁ? y এর মান যেটা ওইটা হবে কি আসবে হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে? মোটামুটি ওইটা জায়গায় আসছে। ক্লিয়ার? তাহলে এখন লেখ তোরা। লেখার সময় যত পাস সুপার ফাস্ট লিখবি। যত শক্তি আছে, যত স্পিড আছে একদম সুপার ফাস্ট।
তোরা না এই প্রবলেম গুলা ভিজুয়ালাইজেশন করবি। ঠিক আছে? তোদের এখন মনে হইতেছে যে এত ধীরে, ধীরে তোদের বেশিরভাগ স্যারে কি করবে? এমসিকিউ অ্যান্সার ডাইরেক্ট কি করবে? বলে এমন করে যায় এটার এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তারপরে ওইটা দিয়ে প্রবলেম সলভ করবে। কিন্তু মনে রাখিস লং টার্ম এ গিয়া যখন সত্যিকারের প্রবলেম সলভ করতে লাগবে এন্ট্রান্স এ আসার মতো তখন আর পাবি না। কারণ তখন তো কনসেপ্ট লাগবে। ওই খালি ফর্মুলা দিয়ে তো হবে না। তো কনসেপ্ট ইম্পোর্টেন্ট। মাথায় এখন থেকে ঢোকাবি কখন এক্স অ্যাক্সিস লাগতেছে, কখন ওয়াই অ্যাক্সিস লাগতেছে। কেন আমরা এক্স অ্যাক্সিস ইউজ করতেছি, কেন আমরা ওয়াই অ্যাক্সিস ইউজ করতেছি। ওকে? তোরা একটা জিনিস দেখছিস ১ম এ এটাকে আমরা এক্স অ্যাক্সিস ইউজ করতে পাইলাম না। কারণটা ১ম ক্ষেত্রে আমাদের ডিসপ্লেসমেন্ট এর ইয়েই ছিল না, ইনফরমেশন ছিল না। কিন্তু এই ক্ষেত্রে করতে পাইলাম। কারণটা এখানে বাকি ২ টা অলরেডি টাইম অফ ফ্লাইট বের করে নিছি। তাহলে ইনফরমেশন চলে আসছে। আর টি তো হচ্ছে দুধে ভাতে। এ হচ্ছে এর জন্যও সমান, ওর জন্যও সমান। বাস। টি কে সবসময় দুধে ভাতে রাখবি। তোরা আগে খেলার সময় দুধে ভাতে খেলছিস না? মানে ক্রিকেট খেলায় একজন লোক কম পড়ছে, এ ব্যাটও করবে, বলও করবে। হইছে এতটুক? লাগা। লাগ স্পিড মাথা এ মাথায় রাখিস এই ঘটনাটা কোথায় ঘটছে? টি ইকুয়াল টু 0 সেকেন্ডে। আর এইখানে আইসা পড়ল টি ইকুয়াল টু কত হচ্ছে? টি ইকুয়াল টু 2u sin থিটা বাই জি। মাথায় রাখিস। এটা এই টাইমে আসছে এই ঘটনাটা। আর এটা হচ্ছে 0। ডান সবার? এবার তোরা এক্সপ্রেশনটার দিকে লক্ষ্য কর। একদম সবাই ভাব তোদের ক্রাশ এইখানে আছে। ওকে? ক্রাশের মতো করে একদম তাকা। তো এক্সপ্রেশনটাকে ভালো করে একদম মধুর শুভ দৃষ্টিতে তাকাবি। ওকে? ক্রাশের দিকে নোংরা দৃষ্টিতে কেউ তাকাবি না। তাইলে কিন্তু চলে যাবে। ভালো দৃষ্টিতে একদম অনেস্টলি তাকাবি, হ্যাঁ? ওকে? রাজার মতো রাজা বলতে ইয়ের মতো মুর্শিদুলের মতো স্মাইল নিয়ে তাকাবি। কি সুন্দর স্মাইল নিয়ে তাকাইতেছে। স্মাইল তো করতেছিলি। এত লজ্জা পাস কেন? ওকে?
এবার দেখ একদম ভালো করে স্মাইল নিয়ে তাকা এটার দিকে। তাকায় বলতো যে রেঞ্জ অর্থাৎ সবথেকে বেশি দূরত্ব গিয়ে পড়বে কখন? কোন কন্ডিশনে? থিতার মান কততে? ভালো করে দেখতো ইউ কি? কনস্ট্যান্ট। এত তো দিছিস। জি কি? কনস্ট্যান্ট। তাহলে sin থিটার মান একমাত্র কি হবে? চেঞ্জ হবে। এখানে কত? sin 2 থিটা। তাহলে সর্বোচ্চ কত হতে পারে? sin থিটার মান কত? সর্বোচ্চ মান 1। তাহলে sin 2 থিটার মান কত হবে? 1 হবে কি হবে না? তাহলে দেখ মেক্সিমাম রেঞ্জের জন্য কি হবে? সর্বোচ্চ সীমার জন্য, হ্যাঁ? সর্বোচ্চ, সর্বোচ্চ সীমার জন্য sin 2 থিটা ইকুয়াল টু কত? 1। আর sin কোষের মান 1 হয় 90 ডিগ্রির মান। তাহলে 2 থিটার মান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি। অর্থাৎ তোর যদি কোনো বলকে সবথেকে দূরে নিয়ে যাইতে লাগে, এই বলটাকে যদি সবথেকে দূরে পাঠাইতে চাস, তোকে হরাইজন্টালের সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ফেলতে লাগবে? ৪৫ ডিগ্রি কোণ করে ফেলতে লাগবে। এইজন্য দেখবি নীরজ চোপড়ারা যখন কি হচ্ছে ভালা নেয়, ঠিক আছে? জ্যাভলিন নেয়, কেমন করে নেয়? এমন করে নেয় না? কারণটা ওরা ৪৫ ডিগ্রির কাছে রাখার চেষ্টা করে। এক্সাক্ট ৪৫ রাখতে পারবে না। কারণটা প্র্যাকটিক্যালি পসিবল না, হ্যাঁ? কারণটা আর ওদের থ্রো করে কইতে উপর থেকে। অর্থাৎ ওদের সেকেন্ড কেসটা হবে। এখন তো আমরা কি করতেছি? গ্রাউন্ড টু গ্রাউন্ড। বাট মোটামুটি একটা আন্দাজ নিতে পারিস। ওকে? ওটার ক্ষেত্রে তো একদম চেঞ্জ হয়ে যাবে না। ওর আশেপাশে থাকবে। আমরা ওইগুলো ক্যালকুলেশন করব। বাট মোটামুটি দেখবে ওরা কি করে হচ্ছে এমন করে রাখার চেষ্টা করে। ঠিক আছে? একদম ৪৫ এ রাখতে পারবে না। কারণটা প্র্যাকটিক্যাল কেস বহুত আলাদা হয়। তো মাথায় রাখিস সর্বোচ্চ দূরত্ব পাঠানোর জন্য থিটার মান কত নিবি? ৪৫ ডিগ্রি। ৪৫ এর থেকে বেশি নিবি তাহলেও কি হবে? কম দূরত্ব যাবে, কম নিবি তবুও কি হচ্ছে? কম দূরত্ব যাবে। একমাত্র ৪৫ এ কি যাবে হচ্ছে? সর্বোচ্চ দূরত্ব যাবে। ক্লিয়ার? চল এটাকে আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি হয় কি হয় না। ওকে? তো প্র্যাকটিক্যালি দেখ একবার। এটা হচ্ছে কি হচ্ছে না। এদিকে দেখিস সবাই। চলো প্র্যাকটিক্যাল হওয়া যাক একটু। ওকে, এই দেখ। ওকে, এবার দেখিস, হ্যাঁ? প্র্যাকটিক্যালি আমাদের একবার দেখে নেই। হ্যাঁ। এবার শোন, এইদিকে তাকা, সবাই তাকা, তাকা, তাকা। আমি কি করব? এটা আমি অ্যাঙ্গেল সেট করতে পারি? তাহলে অ্যাঙ্গেল সেট করতেছি, দেখ আমি কি করতেছি? ধরি নে ১ম এ কম রাখতেছি। চল আ ৩৫ এ রাখতেছি। তো পয় পয় চল ৩০ এ নে তোর মন পছন্দ। ঠিক আছে ৩০ চাইলি। ৩০ এ কি করলাম আমি হচ্ছে ফায়ার করলাম। দেখ ৩০ এ গিয়ে কোথায় পড়ে? এখানে গিয়া পড়ল। ঠিক আছে? ৩০ এ এখানে পড়ল। চলো আমরা দেখি ৩০ এর থেকে বাড়াই একটু। ৪০, ৪০ এ ফায়ার করে কই যাইতেছে? এইখানে গেল। এবার কি করব? কততে ফায়ার করব? ৪৫। এবার দেখ ৪৫ এ ফায়ার করলে কই যাইতেছে? এইখানে। তো একটু আলাদা দাঁড়া আমি বলতেছি। এটা এটা কোথায়? এখানে, হ্যাঁ? এবার দেখ আমরা না মাঝখানের এটা আউট করে দেই। কারণটা এত কাছাকাছি নিতেছি না। আর এই পয়েন্টটাকে এত মোটা করে রাখছি বোঝা যাইতেছে না আলাদা জিনিস। ওকে? তো আমরা কি করি? ২-৪ টাকে ইরেজ করে দেই। আমরা একটা কোথায় করি হচ্ছে ৩৫ করি, আর একটা ৪৫ করি, হ্যাঁ? একটা কি গেল হচ্ছে ৩৫ এ এখানে পড়ল। আর একটা কি যাবে হচ্ছে ৪৫। তাহলে ৪৫ এ এইখানে গিয়ে পড়ল। আরো একটু কম বেশি নেই। আরে এত মোটা জিনিসটা না এটার জন্যই প্রবলেম হইতেছে। তো আমরা কত নেই? ২৫ ডিগ্রি নেই সাপোজ, হ্যাঁ? ২৫ নেই। তাহলে ২৫ এ একটা মারলাম। আর একটা কি করতেছি হচ্ছে ৪৫ এ মারি। তাহলে ৪৫ এ দেখ এখানে গিয়ে পড়ল। ওকে। ৩০ ষ্টার পাইয়া গেছি গেম খেলার জন্য। আবার ধরি না ৬০ তে মারতেছি, হ্যাঁ? তো ৬০ তে মারলে কি হইতেছে দেখ। কোথায় এসো? ৬০ তে দূরে গেল না। ৬০ তে কোথায় আসলো হচ্ছে আরো কাছে আসলো। আরো যদি নেই এটা কত হবে? সাপোজ 70 তে। 70 তে মারলে কত হবে? ওকে, আরো কাছে। তো মাথায় রাখিস, হ্যাঁ, এবার দেখ ভালো করে সূত্রটা দেখ। সূত্র কত আছে আমাদের হচ্ছে R ইকুয়াল টু কত? ইউ স্কয়ার বাই sin 2 থিটা। তাহলে যদি মাথার উপরে ছুড়িস তাহলে থিটার মান কত ডিগ্রি? থিটার থিটার মান 90 ডিগ্রি। তাহলে sin 90 এর মান কত? দেখ
ভালো করে বোঝার চেষ্টা কর। এই দেখ অ্যাঙ্গেলটাকে কত করে দেই আমি? 90 ডিগ্রি করে দিতেছি, হ্যাঁ? দেখ নিজের মাথা ফাটাস কি ফাটাস না। গেছে বম্বাস্ট। ঠিক আছে? তো মাথায় রাখিস তখন কি হবে? নিজের উপরেই আইসা পড়বে। কারণ ওটার রেঞ্জ কত হয়ে যাইতেছে? 0 হয়ে যাইতেছে। ওখানেই শুরু হইতেছে। আবার যদি 0 দেস, দেখ কি হইতেছে? 0 অপশনই নাই এখানে। ওকে, যাই হোক। তো এইখানে দেখ মাঝখানে যদি দেই কোনো 35-33 দেই, 30 দিলাম। 30 দিলেও কিন্তু এই যে সর্বাধিক দূরত্ব হচ্ছে যেতে পাবে না। মাথায় রাখবি, হ্যাঁ? তাহলে সর্বাধিক দূরত্ব একমাত্র কোথায় যাইতে পাবে হচ্ছে ওকে। আরো একটা জিনিস দেখছি সুন্দর জিনিস যে রেঞ্জ চেঞ্জের সঙ্গে মেক্সিমাম হাইটও কি হয়ে যাইতেছে? চেঞ্জ হইতেছে। ওকে? রেঞ্জ চেঞ্জ যখনই হবে মেক্সিমাম হাইটও তখনই কি হয়ে যাবে হচ্ছে চেঞ্জ হবে। এটা মাথায় রাখিস। ওকে? ওকে। আমরা পরে আরো বাকি কিছু দেখতেছি। ও আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখাই তোদের। হ্যাঁ? হ্যাঁ। এবার দেখ আর কয়টা ইম্পোর্টেন্ট জিনিস আমি তোদের দেখাই। শোন, এটা তাহলে বুঝছিস সর্বোচ্চ হাইটে কি হবে? তাহলে দেখ এই অবস্থায় কয়টা ইম্পোর্টেন্ট প্রবলেম আমি সলভ করায় দিতেছি। ওকে? তাহলে সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ দূরত্বে পৌঁছাইতে গেলে থিতার মান কত বসাবি? চোখ বন্ধ করা ৪৫ বসাবি। ওকে? তাহলে মেক্সিমাম রেঞ্জ কত হবে তাহলে? সো আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে বলতো? এটাই বসায় দিবি। ইউ স্কয়ার সাইন 2 থিটা তার মানে 2 ইনটু কত হচ্ছে? ৪৫ বাই কত হচ্ছে? জি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 1 তাহলে কত হচ্ছে? ইউ স্কয়ার বাই কত হচ্ছে? জি গেল। এটা কি হচ্ছে? আর ম্যাক্স। ওকে। এই অবস্থায় অবস্থায় শোন এই অবস্থায় সর্বাধিক উচ্চতা কত হবে বলতো? এইচ ইকুয়াল টু এইচ এর সূত্র কি একটু আগে মুখস্থ করলি তোরা? বল। এইচ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, থিটার মান কত? ৪৫ ডিগ্রি বাই কত হচ্ছে? 2জি তাহলে কত হবে? এইচ ইকুয়াল টু সাইন ৪৫ ডিগ্রির মান কত? ইউ স্কয়ার মানে হচ্ছে 1 বাই √2 তার কত? স্কয়ার বাই কত হচ্ছে? 2জি তাহলে কত? ইউ স্কয়ার বাই কত আছে? নিচে একটা 2 আসবে। 2 মানে হচ্ছে নিচে 4 হয়ে যাবে। তাহলে ইউ স্কয়ার বাই 4জি। ওকে? তাহলে ইউ স্কয়ার বাই কত আসবে হচ্ছে? 4জি। মাথায় রাখিস। তাহলে যখন সর্বাধিক আমরা কি নেব? দূরত্ব নেব তখন হাইট কত হবে হচ্ছে? ইউ স্কয়ার বাই 4জি হাইট হবে। ওকে? ওকে? 4জি টাওয়ার আসতেছে। এবার দেখ আরেকটা কি আছে? এই অবস্থায় ভালো করে দেখ তো। এই অবস্থায় আমাদের ইয়া কত আসবে? টাইম, টাইম অফ ফ্লাইট সূত্র কি ছিল? টি ইকুয়াল টু ইউ স্কয়ার ইউ সাইন 2 থিটা মানে কত হচ্ছে? থিটার মান ৪৫ ডিগ্রি বাই কত হচ্ছে? জি। তাহলে কত হবে? ইউ বাই জি। বুঝছিস? তাহলে হ্যাঁ, ওকে। সরি এইখানে 2 ছিল আর এখানে ইয়ে ছিল না। তাহলে সাইন কত ডিগ্রি হচ্ছে? ৪৫ ডিগ্রি মানে 1 বাই কত হচ্ছে? √2 তাহলে হচ্ছে 2 ইউ 1 বাই √2 বাই কত হচ্ছে? জি। তার মানে এটাকে যদি দেখি তাহলে কত হবে হচ্ছে? তাহলে হচ্ছে ইউ বাই √2 ঠিক আছে? বাস। উপ এটা √2 উপরে কত? √2 আছে 2 কেটে যাবে। ও √2 ইউ বাই জি। ঠিক আছে? অপনয়ন করে দিছি। ঠিক আছে? এই কটা লিখে নে। ইম্পোর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ।
মাথায় রাখিস এই যে কন্ডিশন গুলা বের করলাম এগুলা কিন্তু কুইজের সর্বোচ্চ সীমার জন্য। ওকে? সর্বোচ্চ সীমায় উচ্চতা কত হবে? সর্বোচ্চ সীমার ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? বা হচ্ছে টাইম অফ ফ্লাইট কত হবে? এগুলো আমরা দেখলাম। হুম, সর্বোচ্চ রেঞ্জ। কি হইলো? এটা সর্বোচ্চ রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জকে আর দিয়ে লিখলাম না? এইচ তো হচ্ছে হাইট। ওইটা। হ্যাঁ, বাট নরমালি এইচ আমি দিলাম কারণটা হচ্ছে কি বলতো? এই কন্ডিশনে, ঠিক আছে? এই কন্ডিশনে যখন কি হবে হচ্ছে ৪৫ ডিগ্রি কোণে ফেলবো। তার জন্য আমি নরমালি লিখছি। ওকে? হয়েছে এতটুক? তোদের একটা খুশির সংবাদ দেব। কেউ যদি 1D ঠিক করে না পড়ে থাকিস, এখন আমরা কি পড়তেছি? 2D। 2D র ফর্মুলা দিয়ে 1D হবে। কারো বিশ্বাস হয়? সিম্পল জিনিস। 2D র ক্ষেত্রে কয়টা ছিল? ২ টা অ্যাক্সিস। 1D র ক্ষেত্রে কয়টা অ্যাক্সিস? একটা অ্যাক্সিস। 1D র উদাহরণ কি ছিল? টুকরা। ঠিক আছে? বা উপর থেকে কোথায়? নিচে, নিচ থেকে উপরে। তার মানে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 2D র সূত্রতে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বসায় দে। যেটা পইড়া থাকবে ওইটাই কি হচ্ছে? 1D র ফর্মুলা শেষ। ওকে? মাথায় রাখিস এতটুকুই খালি। থিতার জায়গায় কত বসায় দিবি? 90 ডিগ্রি। তাহলে ওগুলাই হচ্ছে কি হচ্ছে 1D র ফর্মুলা তৈরি। তার জন্য 1D যদি কেউ মুখস্থ করে নাও থাকিস কোন টেনশনই নেই। আমাদের 2D পড়, 2D তে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বসায় দে। বাস। ওকে। এবার শোন। আরেকটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, ইম্পোর্টেন্ট কনসেপ্ট আরেকটা। আরেকটা ইম্পোর্টেন্ট কনসেপ্ট হচ্ছে শোন। বলতো এইখান থেকে এইখানে যাইতে যদি ২ সেকেন্ড সময় লাগে, তাহলে এইখান থেকে এইখানে আসতে কত সেকেন্ড সময় লাগবে? ২ সেকেন্ডই লাগবে। মাথায় থাকবে? এটা বেশিরভাগ প্রবলেমে এই কনসেপ্টটা লাগবে। মাথায় রাখিস যতটা টাইমে উপরে গেছে অতটা টাইমে তোদের কিন্তু খবরদারি মাথা কি করে মাঝে, মাঝে বলে নিচে আসতেছে তাড়াতাড়ি আসবে। ঠিক আছে? ভালোবাসার টান পাইছি আমি কি করব হচ্ছে তাড়াতাড়ি আসবো। হয় না এমন, হ্যাঁ? ঠিক আছে? যাইতেও যতক্ষণ লাগে, আসতেও অতক্ষণই লাগে। তার জন্য এইখান থেকে এইখানে যাইতে যতক্ষণ লাগবে, এইখান থেকে এইখানে আসতেও সেম লাগবে। তা হ্যাঁ, হ্যাঁ, obviously তার জন্যই তো নিউটনস এর 3rd ল না? যত ফোর্সে যাইতেছে অত ফোর্সেই কি আসতেছে? আসতেছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন। মাথায় রাখিস। এইজন্য বলছিলাম না ক্রাশকে ভালো করে তাকাবি, খারাপ করে তাকাবি তো জীবন শেষ হয়ে যাবে। এই তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওটা বোঝাবো, ওটা বোঝাবো। এবার শোন, ওকে, শোন একটা জিনিস তোদের নিউটনস ল নিয়ে অনেকের কনফিউশন আছে। আমি দেখছি ইভেন আমি তো আমার কাছে বহুত টিচার পড়ে। বহুত টিচারের বহুত প্রবলেম। ঠিক আছে? নিউটনস ল নিয়ে। আমি তোদের যখন পড়াবো তখন বোঝাবো অ্যাকচুয়ালি নিউটনস ল হয় কেমন করে। এটার ডেমনস্ট্রেশন সব রেডি আছে। ওকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব। এমন না খালি সিমুলেশন করব না। ডেমনস্ট্রেশন ও করব। তো নিউটনস এর 3rd ল তো বেশিরভাগ লোকের প্রবলেম। ওকে? ভুলভাল উদাহরণ দিয়া ভুলভাল প্রবলেম। ওকে? তো আমি তোদের শেখাবো একটা টাইমে। আ যেমন এই সেদিনকে আমাকে একটা কলেজের স্যার ফোন করছিল, বারাসত কলেজের স্যার। ঠিক আছে? কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে। কলকাতা না হলেও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমার ঠিক মনে নেই। ওকে। তো উনার একটা বহুত প্রবলেম ছিল। ঠিক আছে? পুরা সব রেডি মানে ঠিকঠাক হয়ে গেছে। উনিও স্টুডেন্টকে পড়ায় অফলাইনে। তারপর ফোন করে বলতেছে বলে এটা হইছে, এটা হইছে। খুশি হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আমি তোদের আরো মেসেজ বা অডিও কোনদিন শোনায় দেব। আমাকে আরো অনেক কয়টা স্যার ফোন করছে। একটা যেমন হচ্ছে কোনটাই একটা কলেজ আছে, মহিলা কলেজটার নাম ভুলে গেলাম। ওই কলেজের একটা ম্যাডাম সেদিনকে ফোন করছে। তো উনার হচ্ছে ওইটা ওই ডিরেক্ট ডেল্টার একটা প্রবলেম ছিল। ডিরেক্ট ডেল্টার ভিডিও দেখে ঠিক হয়ে গেছে। তো তোরা দেখবি। হ্যাঁ? আমার ভিডিও যেই দেখে সেই নাম্বার পাবে। ভিডিওতে নাম্বার দেওয়া থাকে না। ওকে। এবার শোন, আরে আগে অ্যাপ ছিল না, না? আগে ঐজন্য আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিতাম। বলে আর ওগুলো আগের ভিডিও। আর এখন তো অ্যাপ হইছে এখন আর কেন নাম্বার দেব? অ্যাপে গেলে আবার নাম্বার পাবে।
এবার শোন একটা জিনিস। তো এগুলো হলুদ ও আমার বলের কালার। ওকে। এবার শোন আর কয়টা ইম্পোর্টেন্ট জিনিস। এখান থেকে এমসিকিউ। তাহলে মাথায় রাখিস একটা নোট ইম্পোর্টেন্ট নোট কি হচ্ছে? উপরে যতটা যেতে সময় লাগে, আসতেও অতটাই সময় লাগে। ঠিক আছে? আ একই দূরত্ব, একই দূরত্ব উপরে উঠতে এবং নিচে নামতে একই সময় লাগে। সময় লাগে। তোদের এইখান থেকে একটা কোয়েশ্চেন আসে কিন্তু কোয়েশ্চেনটা আমি কি করতেছি? কোয়েশ্চেন যখন করব তখন বুঝতে পারবি আমি নোটের মধ্যে একবারে অ্যান্সারটা করে দিতেছি। হ্যাঁ? কোয়েশ্চেন পরে দেখব। দেখ কথা হচ্ছে এই যে আর রেঞ্জ আছে আর ফ্লাইট টাইম টি আছে এদের মধ্যে রিলেশন কি? এটা আমরা বের করে নেই। ঠিক আছে? তাহলে মুখস্থ করলি একটু আগে বল তো আর ইকুয়াল টু কি মুখস্থ করলি? বল ইউ স্কয়ার sin 2 থিটা বাই কত হচ্ছে? জি। আর এইচ ইকুয়াল টু কি মুখস্থ করলি? ইউ স্কয়ার বল sin স্কয়ার থিটা বাই কত হচ্ছে? 2g ঠিক আছে? নাও আমরা কি করতেছি? ধরি নে r বাই এইচ করতেছি। r এর মান কত হচ্ছে? ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি ইনটু কত হচ্ছে? 2g বাই কত হচ্ছে? ইউ স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি ভাঙতে পারি দেখ তো? এটাকে আমি 2 sin থিটা cos থিটা ভাঙতে পারি। 2 sin থিটা cos থিটা একবারে করি তাহলে টাইম কম যাবে। তাহলে sin থিটা একটা সাইন কাটলো। জি, জি কাটলো। তাহলে হচ্ছে r বাই এইচ ইকুয়াল টু কত আসলো? ইউ স্কয়ার কাটলো। তাহলে কত আসলো? 4 cot থিটা। ঠিক আছে না? উপরে cos থিটা নিচে কত হচ্ছে? sin থিটা তাহলে কত হলো? cot থিটা গেল। আমি দুঃখিত। ওকে। তাহলে এটা কি হইতেছে দেখ। তাহলে r বাই এইচ ইকুয়াল টু কত হইতেছে হচ্ছে 4 cot থিটা। তার মানে এটাকে কি লিখতে পারি হচ্ছে এইচ ইকুয়াল টু কত হচ্ছে? এইচ ইকুয়াল টু হচ্ছে r ইনটু এটাকে ধরে নিয়ে হচ্ছে 4 বাই tan থিটা লিখে দেই। লেখা যায়? তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে tan থিটা ইকুয়াল টু 4h বাই কত হচ্ছে? r ওকে? তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো হচ্ছে? tan ইনভার্স 4h বাই হচ্ছে r। এবার শোন এইটা কিন্তু অনেক সময়ে আসে। তো থিটার মান কত হচ্ছে? এটা। এবার শোন আরো একটা অপশন আসে তোদের যেটা এটা আসলে এন্ট্রান্স এ আসার চান্স থাকে। কিন্তু তোদের যেটা আসে সেটা হচ্ছে বোর্ডের জন্য। বোর্ডের জন্য কি আসে? দেখায় যে সর্বোচ্চ উচ্চতায় কি হবে? সর্বোচ্চ রেঞ্জের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তাহলে এটার থেকে দেখ। সর্বোচ্চের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? সর ৪৫ তাহলে tan ৪৫ ডিগ্রি ইকুয়াল টু কত হবে? tan ৪৫ ডিগ্রি ইকুয়াল টু 4 এইচ তখন কি দেবো? ম্যাক্স সর্বোচ্চ আর কি হচ্ছে? ম্যাক্স tan ৪৫ মানে কত? 1 তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত হইলো? 4 ইনটু এইচ ম্যাক্স। তাহলে মাথায় রাখিস যখন থিটা ইকুয়াল টু ৪৫ ডিগ্রিতে ঢিল মারবি তখন এই যে উচ্চতা যেটা থাকবে এটা ৪ গুণ কি হবে হচ্ছে ওর রেঞ্জ হবে। ওকে? এটা ইম্পোর্টেন্ট একটা জিনিস মাথায় রাখিস। আ এটা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, এইটা আর এইটার থেকে দেখ না। ওই দেখ যদি এইটা এত কিছু করে না করতে চাস এইখানে করাই আছে। এইখানে কত আছে? আর ম্যাক্স ইকুয়াল টু কত? ইউ স্কয়ার বাই জি আর এটা কত আছে? ইউ স্কয়ার বাই 4জি। তাহলে ইউ স্কয়ার বাই জি এর মানেই কত? আর ম্যাক্স। তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে? আর ম্যাক্স বাই 4 তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত? 4 এইচ ম্যাক্স। ওকে? সিম্পল জিনিস। রাখ। ওকে? তো এইখানে ম্যাক্স লিখতেছিলে বাট মাথায় রাখিস এইটা ম্যাক্স কখনকার ম্যাক্স? যখন ৪৫ ডিগ্রিতে করতেছি। ওকে?
তোদের একটা কথা বলি, তোরা যদি ঠিক করে পড়াশোনা করিস, এত ধরনের স্কলারশিপ আছে ইন্ডিয়ায়, বহুত স্কলারশিপ। তোর পড়াশোনার টাকা বাড়ি থেকে লাগেই না। আমি এটা বুঝতে একটু লেট হয়েছে। বাট যখন বুঝছি তখন বহুত টাকা পাইছি। মানে এই যে স্কুলে যদি তোর ভালো রেজাল্ট করিস, ঠিক আছে না? তো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তোরা যদি কেউ ইন্সপায়ার পাইস, ইন্সপায়ার এ কত টাকা স্কলারশিপ দেয়? ৪.৫ লাখ টাকার উপরে স্কলারশিপ দেয়। তুই ভাবছিস? তোর আমাদের যে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে যেইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হইতেছে, ওইখানে তোকে ১০,০০০ জনের মধ্যে টপ ১০,০০০ জনের মধ্যে থাকতে লাগবে। তো এইটা পার্সেন্ট মোটামুটি 95% এর আশেপাশে দাঁড়ায়। তো তোরা যদি 95% এর আশেপাশে পাস, হ্যাঁ, মানে ওভারঅল ওই 95% এর আশেপাশে দাঁড়ায়। তো 95% এর আশেপাশে যদি পাইস তোরা, তাহলে দেখবি যে ইন্সপায়ার পাবি। বহুত টাকা। আমার একটা স্টুডেন্ট পিঙ্কি নাম, ওকে? ও সেদিনকে আসছিল না তোদের? হ্যাঁ। ওদের আমি একটা ওরা স্কলারশিপটার কথা বলল না। ওদের যখন মাস্টার্স করতে গেল ওদের একটা স্কলারশিপ বলছিলাম। তো তখন বলে, "পাবো কি পাবো না?" করছে। কত টাকা ও পাইছে জানিস? ৩,৬০,০০০ টাকার স্কলারশিপ পাইছে। ওকে? তুই ভাব ২ বছরে ৩,৬০,০০০ টাকার স্কলারশিপ। পড়াশোনা করতে লাগে অত? লাগেই না। তোরা কেউ যদি ঠিক করে পড়াশোনা করিস, মাথায় রাখিস মহেন্দ্রা কোম্পানি, ঠিক আছে? গাড়ির কোম্পানি নাম শুনছিস? মহেন্দ্রা কোম্পানি বহুত স্কলারশিপ দেয়। লাক্সাবান বহুত স্কলারশিপ দেয়। কলগেট বহুত স্কলারশিপ দেয়। আমার দেখবি আমি তোদের কোনদিন ছবি দেখাবো। আমার এদের সবার সাথে ছবি আছে। মহেন্দ্রার স্কলারশিপ আমি ২-৩ বার পাইছি। ২৫,০০০, ১০,০০০ এমন করে স্কলারশিপ দেয়। মাথায় রাখিস যেকোনো বড় কোম্পানি ভারত সরকারের নিয়ম অনুযায়ী ওদের স্কলারশিপ দিতেই লাগবে। অনেকে গন্ডগোল করিস, তোরা ভাবিস, হ্যাঁ, তোরা ভাবিস যে কোম্পানি কেন স্কলারশিপ দিবে? ওগুলা মনে হয় ফেক। আরে ভারত সরকারের নিয়মেই এটা। তোর একটা করে কোম্পানি যত এত ধরনের ইউনিকর্ন হইলো বা এত কোটি টাকার উপরে যখন কোন কোম্পানি ব্যবসা করে, তখন হচ্ছে ওকে 5% টাকা তোকে স্কলারশিপ দিতেই লাগবে। মানুষের দান করতেই লাগবে তোকে। তোরা দেখিস না যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, এডুটেক কোম্পানি আছে, ওকে? ফিজিক্সালা আছে বা এলেন আছে, এ আছে, ও আছে। ওরা দেখিস না স্কলারশিপ দেয়। তো ভাবিস না ওরা দয়ালু। ওকে? ওরা ওদের ওইটা কর্তব্য দিতেই লাগবে। ওটা এমনি দিতে লাগতো, ওরা কি করেছে নিজের কোর্সে দিয়ে দেয়। বলে নিজের কোর্সে এইটা কিনলে কিচ্ছে কি হচ্ছে, এটা পাস করলে এটা স্কলারশিপ পাবি। তো ওদের কোম্পানি এত টাকা কামাই করে যে সরকারের নিয়ম অনুযায়ী ওদের স্কলারশিপ দিতেই লাগবে। তো প্রত্যেকটা কোম্পানি স্কলারশিপ দেয়। ওকে? তো তারপরে জিন্দাল স্কলারশিপ আছে। জিন্দাল কেউ যদি হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড থাকিস, ওকে? সিঙ্গেল গার্ল চাইল্ড এ তো ইন্দিরা দেবী আছে, জিন্দাল আছে, বহুত স্কলারশিপ আছে। মেয়েদের তো বহুত স্কলারশিপ। ওকে? আর অনেক কম নাম্বারে হয়। তো মাথায় রাখিস, পড়াশোনা করবি, ভালো নাম্বার তোল, ভালো করে পড়াশোনা কর। তোদের দেখবি এই ভারতবর্ষে পড়াশোনা করার জন্য টাকা লাগতেছে না। কিন্তু প্রবলেম হচ্ছে তোরা অনেকের গরিব অবস্থা থাকে। ওই কইরা নাটক করতে রেজাল্ট খারাপ করিস। তা তো বাড়িতে এমনিও টাকা নাই, এমনিও মরবি। ওকে? আর যদি ঠিক করে পড়াশোনা করিস, তোদের কিছুদিন পর দেখবি যে স্কলারশিপের কত পাহাড় লাগে। তোদের এইখান থেকেই একটা স্টুডেন্ট আমি বলি রশ্মিতা, ও এখন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আছে। ওকে বলছিলাম, ও জানিস ১ বৎসরে মোটামুটি ৭ টা না ৮ টা স্কলারশিপ পাইছে। স্বামী বিবেকানন্দ তো সরকারি আছে, এটা তো নরমাল। এই যে কোম্পানিগুলাই আছে, কোম্পানিগুলোর স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু ওদের ফর্ম ফিল আপ করবি। তারপরে না ২-৪ টা তোকে টাস্ক দিবে। হয়তো ছোট ভিডিও বানায়া চাবে বা হচ্ছে ভিডিও ইন্টারভিউ হবে, অনলাইন ইন্টারভিউ হবে। তো ওগুলা যদি দেস ঠিকঠাক উত্তর দিবি, বাস তোকে দিয়া দিবে। অর্থাৎ প্রাইভেট কোম্পানি যখন দেয় ওদের ইনফরমেশন দেখাইতে লাগে। ওইজন্য হয়তো ভিডিও কলে কিছু কোথায় থেকে খবর পাইছিস, কি পাইছিস এগুলা কিছু জিজ্ঞাসা করবে। ঠিক আছে? তো এমন প্রচুর কোম্পানি স্কলারশিপ দেয়। ওগুলা কিন্তু কোন ফেক না। মাথায় রাখিস। কেন মানে কি কোয়েশ্চেন? হ্যাঁ। শোন, তোদের অনেকের একটা জিনিস তোরা এই বয়সে বাচ্চা মানুষ থেকে ধীরে বড় হইতেছিস। অনেকের মনে হয় মেয়েদের সাবসিডি বেশি দেয়, মেয়েদের এ দেয়, ও দেয়, বেশি দেয়। শোন। মাথায় একটা জিনিস মাথায় রাখ যে আমাদের দেশে বহুত লক্ষ বছর ধইরা, ঠিক আছে? হাজার বছর ধইরা মেয়েদের আমরা হচ্ছে ডমিনেন্ট কইরা দাবায় রাখছি। তো মেয়েদেরকে যদি উঠাইতে লাগে তাহলে মেয়েদেরকে সাপোর্ট করতেই লাগবে। করার কিছু অপশন নাই। তোরা এখনো তোদের বাড়িতে দেখবি বড় ডিসিশন হইলে তোদের বাবা নিতেছে। কয়টা ডিসিশন তোদের মা এখনো নিতে পায়?
তো আমরা এখনো মেয়ে মানুষকে ওই চোখে দেখলামই না। আমাদের সমাজ এমনই। আর একটা জিনিস মাথায় রাখিস, আমরা এমন একটা রূঢ়, আমাদের ভারতবর্ষের সমাজ এত একটা রূঢ় সমাজ, এত কি হচ্ছে পেট্রিয়াটিক সোসাইটি, যেখানে পুরুষতান্ত্রিক এত খারাপ জিনিস বা এত বেশি পুরুষতান্ত্রিক যে মেয়েদের কত খারাপ চোখে দেখি। তুই ভাব, আমরা বারবার বলি যে ইংরেজরা এসে ভারতকে শাসন করে থুয়ে গেছে। তুই একটা জিনিস দেখছিস, ইংরেজ শাসন করার আগে পরেও আমাদের ভারতবর্ষের লোক মহিলাদের সাথে কি করত? একটা জ্যান্ত মহিলাকে সতীপতার নামে কি হচ্ছে? জ্বালায় দিত, পোড়ায় দিত। তুই ভাবছিস কোনদিন একটা মেয়ের স্বাধীনতা বলতে কি ছিল তখন তাহলে? আর তোরা আজকে একটা জিনিস, একটা ছেলেকে কোথায় শিলংয়ে গিয়া মাইরা ফেলছে বা একটাকে ড্রামের মধ্যে মাইরা ফেলছে, এটার অ্যালুমিনি নিছে, এটা নিয়ে হচ্ছে করিস। আমি বলতেছি না যে কোন মেয়ে এক্সপ্লয়েট করতেছে না। অনেক মেয়ে করতেছে এক্সপ্লয়েট। কিন্তু মাথায় রাখিস, তার জন্য মেজরিটি মেয়েকে ভাবিস না। কিছু মেয়ে আছে, ওরা সুযোগ সুবিধা নিতেছে, অনেক এক্সপ্লয়েট করতেছে। কিন্তু তারপরেও সরকারের কাজ, সমাজের কাজ এখনো মেয়েদের সাপোর্ট করা। তো মেয়েদের আরো বহুত দিন সাপোর্ট করতে লাগবে। যাকে এতটা নিচে দাবায় রাখছে, তুই ভাব না, আজকে মোটামুটি ১৫০ বছর আগেও ভাই মেয়েদের বরের সাথে জ্যান্ত পুড়ায় দেওয়া হইতো। ওকে? তো ১৫০ বছর কয়দিন হয়? তো ১০০ বছর, ১০০ বছর, ১৫০ বছর আগে এই কাজ করা হইতো। ১৫০ বছর আগে। তো তুই ভাব একবার, তো মেয়েদের আমরা কি সম্মান দিছি। আমাদের মতো একটা দেশ, আমি বলি, আমি এত ঘোরাঘুরি করতেছি তো, আমি কয়টা জিনিস বলি। আমাদের মতো দেশের কি হয় বলতো? মুখে বলি এক, করি এক। আমরা কি বলি? যে আমরা পূজা করি কাকে? আ ই ধরে নে সরস্বতী মাকে, দুর্গা মাকে, অর্থাৎ দেবীকে পূজা করি। আর মেয়েদেরও কিসের চোখে দেখি? দেবীর চোখে দেখি। তারপরেও দেখ, সবথেকে বেশি রেপ কে হয়? মেয়েগুলাই হয়। কয়টা শুনছিস যে ছেলে রেপ হয়? হয়। কিন্তু খুব কম সংখ্যক হয়। ওকে? obviously ছেলে রেপ হয়। কিন্তু খুব কম সংখ্যক হয়। কিন্তু মেয়ের রেপ দেখ, মিনিটে, মিনিটে একটা করে মেয়ে রেপ হইতেছে। তো কোনসা দেবী বলিস? ওগুলা নাটক। বলে আমরা মাতৃর চোখে দেখি, মেয়েদের দেবীর চোখে দেখি। মেয়েদের দেবীর চোখে দেখিস না। ওই দেবীটাকেও দেখে হচ্ছে কি হচ্ছে জামা খোলার চোখে। ওকে? তার জন্যই তো এত রেপ হইতেছে। হ্যাঁ? বেশিরভাগ তো তাই হইতেছে ভাই। যে দেশে মিনিটে, মিনিটে রেপ হইতেছে, ওই দেশে কি করবি? মেজরিটি তো তাই হইতেছে। তুই ভাব না, তোর দিদি বাইরে যাইতে ভয় পাবে কি পাবে না? মানে এজ এ ভাই হিসেবে কি পাবি? ভয় পাবি কি পাবি না? দাদা হিসেবে ভয় পাবি কি পাবি না? তোর মেয়ে যখন যাবে, তোর মা যখন যাবে, তুই জানিস আমাদের একটা ৮ মাসের বাচ্চা থেকে শুরু কইরা হচ্ছে ৬০ বছরের বৃদ্ধ, সবাই রেপ হইতেছে। তাহলে তোর মা, তোর বোন, তোর ভাই, ঠিক আছে, তোর বউ, কেউ সেফ নাই। তোর গার্লফ্রেন্ড কেউ সেফ নাই। ওকে? তো এই দেশে আমরা মুখে একটা বলি, বলে আমরা দেবীর চোখে দেখি, কাজের সময় দেবীকে জামা খোলা চোখে দেখি। তো প্রবলেম হচ্ছে ওইটা। ওকে? তো আর আমাদের এত, আমি তোদের একটা কমেন্ট দেখাবো। আমার YouTube এ আমি এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। কিছু ছেলের কমেন্ট যদি দেখিস, ঠিক আছে? বহুত, মানে বলার মতো না। একটা কমেন্টের সম্বন্ধে একটু বলতেছি, পুরা কমেন্ট তো পড়ার মতও না। সেটা হচ্ছে একটাই কথা, যে মেয়েরা এখনকার দিনে শর্ট ড্রেস পরে, এদের সাথে এটাই হওয়া দরকার। পৃথিবীতে এর থেকে বাজে কমেন্ট কোনদিন হইতে পারে না। তুই ভাব, একটা কুকুর কবে জামা পইড়া ঘুরতেছে? কুকুর জামা পইড়া ঘুরে? কোন কুকুর দেখছিস? কবে শুনছিস যে কুকুর রেপ হইতেছে? ঠিক আছে? একটা পাখি জামা পইড়া ঘোরে? ঘোরে না। একটা গরু, ছাগল, কেউ জামা পইড়া ঘোরে? কিন্তু ওরা কেউ রেপ হয় না। ওদের যখন যার প্রতি ইচ্ছা হয়, তখন গিয়ে ওরা কি করে? কাজ করে। ঠিক আছে? আর আমাদের ২ জন, একজন আরেকজনের কি হইছে? পারমিশনও নিতে লাগে না। আরে যেগুলা রেপ আমাদের এখনকার দিনে হয়, সামনে আসে, এগুলা তো ভাই কয়েকটাই হচ্ছে পুলিশের খাতায় আসে। প্রত্যেকটা বাড়িতে প্রায় হইতেছে। আমি এতদিন অব্দি পড়ায়া, পড়ায়া একটা জিনিস শিখছি। আমি প্রচুর আমার গার্লস স্টুডেন্টের সাথে কথা বলছি। প্রায় স্টুডেন্টেই, ঠিক আছে? আমি বলতেছি কম করে 60% স্টুডেন্ট, গার্লস স্টুডেন্ট। ওর দাদা, ওর মাসির ছেলে, ওর, এখানে হিন্দু মুসলমান খুঁজিস না। সব, ঠিক আছে? দেখবি কোন না কোনভাবে রেপ হয়তো ডাইরেক্ট হয় নাই, বাট মলেস্টেশন হইছে। বাজে কইরা কোনদিন বাড়িতে ফাঁকা পাইছে, কোন দেওয়ালের সঙ্গে গিয়া ঘেঁষে ধরছে, কম্বলের নিচে গিয়া কিছু করছে, কিছু না কিছু করছে। আমি এত মেয়ের সাথে কথা বলছি, আমার একটা ডায়েরি আছে, আমি তোদের কোনদিন পাইলে দেখাবো। আমার কাজ হচ্ছে, আমি যেহেতু গল্প-টল্প লেখি, আমি ইনফরমেশন গ্যাদারিং করে রাখি, ওকে কথা বলে রাখি। আমার বললাম না, এখন অব্দি 60% মেয়ের সাথে পাইছি, যেটার কোন কাকু, না হয় দাদা, না হয় পাশের বাড়ির লোক, না হলে ওর কাছের বন্ধু, কিছু না কিছু ভাবে মোলেস্টেশন করছে। ওকে?
আর এটা চরম সত্য কথা। আর এগুলা জিনিস ভাবিস না এই ছেলেগুলা কই থেকে আসতেছে। তোদের মধ্যেই আছে। ঠিক আছে? বেশিরভাগ। কারণটা আমরা এর বাইরে নাই। তোদের মাথায় যখন থট আসে দেখবি তো কি থট আসে। ওকে? তো থট গুলাকে এখন থেকে যদি কন্ট্রোল করতে না পারিস, কোনদিন ফাঁকা পাইলে মানুষ কি করে দিবে? আমরা মানুষ জাতি একটা কুকুরের থেকেও খারাপ অবস্থায় গেছি। মাথায় রাখিস। বললাম না কুকুর জামা পইড়া ঘোরে, জামা ছাড়া ঘোরে। তবু ওরা সেফলি যাওয়া আসা ঘোরাঘুরি করতে পারে। আমাদের সমাজে তুই কি আর বললাম জামা পইড়া ঘুইড়াও অবস্থা খারাপ। তো একটা জিনিস মাথায় রেখে জামা খোলা আর জামা পরাতে যদি কনফিউশন হয় ভাই আমরা যখন জন্মগ্রহণ করি কেউ জামা নিয়ে জন্মগ্রহণ করি না। ওকে? তার মানে কি বলবি? যেদিন জন্মগ্রহণ করলি চল। তো বুঝছিস? তো এগুলো যে কমেন্ট করে বলে জামা শর্ট পরার জন্য রেপ হইতেছে। ওর মতো খারাপ চোখের খারাপ নজরের লোক থাকতে পারে? তাহলে তো যে বাচ্চাটা যেদিন হইতেছে ওর তো অবস্থা খারাপ। তাহলে ওই হিসেবে ওর কথা অনুযায়ী ১ম দিনে জামা নিয়ে বের হইতে লাগে। চল এইখানে তো ছেলেগুলো এমন করে তাকাবে। তো এইটা হচ্ছে বহুত মুশকিল আমাদের সমাজে। বললাম না আমাদের সমাজে মুখে যেটা বলবে দেখিস না আমরা কি বলি গঙ্গা মা, গঙ্গা মা, মা বইলা, বইলা যেত জয় পয়জন আছে ঢাল, যত গু গোবর আছে ঢাল, যত কলকারখানার ময়লা আছে ঢাল। শেষ। হ্যাঁ, মা কিছু বলবে না। মাকে দিতে থাক। মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দে। ২ দিন পরে মাইরাই ফেল মাকে। তো আমরা মুখে বলি সেন, কাজের সময় অষ্টরম্ভা আমরা। ওকে? আমাদের দেশের এটাই হচ্ছে সবথেকে প্রবলেম। আরো আরেকটা ইনফরমেশন দেই যেটা শুনলে হয়তো অনেকে খারাপ পাবি। আমি ভারতের মোটামুটি এখন অব্দি ২০ টার বেশি স্টেট ঘুরছি, হ্যাঁ? আর আমি ঘোরাঘুরি করলে এমন না যে টুরিস্ট স্পটে গিয়ে বইসে থাকি। আমি প্রচুর লোকাল ইন্টেরিয়র ঘুরি, ওকে? একদম অফবিট জায়গায় যাই, লোকাল লোকের সাথে থাকি। হ্যাঁ? তো এবার হচ্ছে আমার ওকে ইউনিয়ন টেরিটরি ঘুরছি এক্সট্রা। ওটা যাই হোক ২০ টা। আমি একটা জিনিস দেখছি ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকের মতো খাড়ুস লোক নাই। বহুত খাড়ুস লোক। ঠিক আছে? এদের মুখে মানে হাসি পাইই না। ঠিক আছে? সব মনে কোষ্ঠকাঠিন্য হয়ে বইসে আছে। মানে একটু যে হাসবে মন খুইলা। আমি ওয়েস্ট বেঙ্গলের লোককে হাসতে খুব কম দেখছি। মানে ওদের কি যে দুঃখ নিয়ে থাকে সবসময় মানে দুঃখ। ঠিক আছে? মানে এত দুঃখ আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকের নিজের বাচ্চার রেজাল্ট খারাপ হইলে দুঃখ তো আছে। পাশের বাড়ির বাচ্চার রেজাল্ট ভালো হইলেও নিজের দুঃখ। ঠিক আছে? তো তো এই হচ্ছে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা। আমি দেখে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও হ্যাঁ, কিছু পাহাড়ি গ্রামে যাবি বা ডুয়ার্স এর ভিতরে যাবি, ওগুলা লোক না দেখবি ও তো অল্পতেই খুশি হয়ে তোকে স্মাইল নিয়ে কথা বলে। কিন্তু বেশিরভাগ টাউনের লোকের কথা তো সাইডেই দে। আমি আর বললামই না কিছু। ওকে? তো বহুত খারাপ লোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি অন্য জায়গায় গিয়ে যত দেখছি আর ওয়েস্ট বেঙ্গলের লোকের মধ্যে দেখছি। আমি বুঝি না বাঙালি লোক বলে সেন আমরা একসাথে থাকি, এ করি, ও করি, গান করি। কিন্তু ভাই দিনের শেষে দেখবি এদের মধ্যে যা হিংসা, ওহ! আর বলার মতো না। বহুত হিংসা। ওকে? তো আশা করি তোরা একটা জিনিস বুঝছিস যে, আমাদের সমাজকে যদি আপলিফট করতে লাগে, মেয়েদেরকে আরো বহুত সাপোর্ট করতে লাগবে। ওকে? হ্যাঁ, ১ টা ২ টা কেস আসবে। মেয়েদের আ অনেক মেয়েই আছে। এখনকার দিনে কিছু পার্সেন্ট হইছে। যেটা হচ্ছে ছেলেদের এক্সপ্লয়েট করে বহুত কিছু হইতেছে। বাট দিনের শেষে মনে রাখিস অর্ডান যদি মেজরিটি সমাজে দেখিস, তাহলে এখনো মেয়েরা বহুত পিছনে আছে। ওকে? এখনো দেখবি তোরা যদি দেখিস আমি রিসেন্ট একটা ডাটা বলতেছি। আমাদের দেশে ঠিক আছে? ডাটায় কি দেখা যাইতেছে যে সরকারি স্কুলে মেয়েদের পড়াশোনার হার বেশি। এটা শুনে অনেকের কি হচ্ছে? খুশি হইতে পারে যে ছেলের তুলনায় মেয়ের পড়াশোনার হার সরকারি স্কুলে কি হচ্ছে বেশি। কিন্তু ডাটাটাকে যদি এনালাইসিস করিস একটু ভালো করে বুঝতে পারবি। অ্যাকচুয়ালি আমাদের দেশে মেয়ের থেকে ছেলের সংখ্যা কি হচ্ছে? বেশি। তাহলে পড়াশোনা কে বেশি করতেছে? ছেলেই করতেছে। এবার কথা হচ্ছে তাহলে সরকারি স্কুলে মেয়ের সংখ্যা কিসের জন্য বেশি? অ্যাকচুয়ালি প্রাইভেট স্কুলে কি করতেছে? ছেলেগুলাকে পাঠাইতেছে। সরকারি স্কুলে মেয়েগুলাকে পাঠাইতেছে। কারণটা এইখানে পড়াশোনা কম হবে, মেয়ে একটু কম পড়াশোনা করলেও হবে। আর প্রাইভেট স্কুলে ছেলেগুলা ভালো করে পড়াশোনা করে। তো তুই ভাব, ভাই মা-বাবা শয়তান বলে সন্তান। ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে। তারপরে মা-বাবা ডিফারেনশিয়েট করে দিতেছে। আর ওইখানে দায়িত্ব নেওয়ার সময়, ওইখানে কনভারসেশন এর সময় তোর মাও ওইটাই অংশগ্রহণ করতেছে। নিজে মেয়ে হয়াও মেয়েকে সরকারি স্কুলে পাঠাইতেছে, ছেলেটাকে প্রাইভেট স্কুলে পাঠাইতেছে। তো মাথায় রাখিস আমাদের সমাজে এখনো আমরা বের হইতে পারিনি এগুলার থেকে। ওইজন্যই দেখবি যেকোনো
তোরা নিজেরা হিসাব কর যে তোরা যে টিউশন পড়তেছিস, হ্যাঁ? কতগুলা মেয়ের কাছে পড়তেছিস? ম্যাডামের কাছে কয়টা পড়তেছিস? তোরা বুঝতে পাইতেছিস? ম্যাডাম টিউশন পড়াইলে মানুষ যাইতে চায় না। ওকে? তো তোদের রিয়েলিটিটা বোঝ যে আমরা কতটা পুরুষতান্ত্রিক সমাজে থাকি। আর মেয়েরা কিসের জন্য এতটা সাপ্রেসড? কারণ আমরা মেয়েদের কোনদিন ওই লেভেলে গিয়ে দেই নাই। তোরা একটা জিনিস দেখিস, মোদি আইসা বলে কি হচ্ছে, "বেটি বাঁচাও, বেটি পড়াও।" ঠিক আছে? তোরা একটা জিনিস কোনদিন ভাইবে দেখছিস, কাউকে বাঁচাইতে লাগে কখন? যখন ও লুপ্ত হয়ে যাইতে থাকে। যেমন একশৃঙ্গ গন্ডারকে কি করি? রিজার্ভ করে দিছি, বাঁচানোর চেষ্টা করতেছি। তাই তো? সংরক্ষণ করি। এখানে মেয়ে বাঁচাও, মেয়ে পড়াও মানে হচ্ছে সংরক্ষণ করতেছে। তো সংরক্ষণ মানে মেয়ে কি হচ্ছে ধ্বংস হয়ে যাইতেছে? যে দেশে 47% মেয়ে আছে, ওই দেশের মেয়েকে রক্ষা করতে লাগতেছে। তার মানে বুঝিস আমাদের তার মানে এই যে নামটা দিছে, নামটাও কে দিছে? একটা ছেলের রেসপেক্ট এ দিছে। মেয়ে বাঁচাবে, কে বাঁচাবে? কাকে দায়িত্ব দিতেছি? একটা ছেলেকে। আরে তুই কে হইস ওকে বাঁচানোর? তুই নিজেকে কন্ট্রোল কর। ওই যে বাজে থট আসতেছে না ওগুলা বন্ধ কর তুই ভাবাগুলা। তাহলে দেখবি মেয়েরা এমনি সেফ। আর আমরা ছেলেগুলা দায়িত্ব নিতেছি মেয়েকে বাঁচাবো। আরে তুই কে হইস ভাই? ঠিক আছে? তোর একটা মেয়েকে বাঁচাইতে লাগবে। তুই খালি অকাজ করিস না। তাহলেই হবে। ছেলেগুলা অকাজ করবে তারপরে দায়িত্ব নিয়ে বলবে মেয়ে বাঁচাও, মেয়ে বাঁচাও, মেয়ে পড়াও। তো আমাদের না এখনো ভাবনার মধ্যে বুঝছিস একটা দেশের একটা যখন নাম দেয়, একটা দেশের প্রধানমন্ত্রী দিতেছে, ও অ্যানাউন্সমেন্ট করতেছে সেটাও হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রভাব দেখা যাইতেছে। অন্য নাম দিতেই পারত। তুই দেখছিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি দেয় কন্যাশ্রী, তারপরে কন্যাশ্রী। ঠিক আছে? সবার সাথে কি হচ্ছে শ্রী যুক্ত করতেছে। ওকে? তারপরে আরো কি দেয় যুবশ্রী আরো কি আছে যে রূপশ্রী। তো নামগুলা দেখছিস নামগুলোর মধ্যে কত প্রবলেম। রূপশ্রী, রূপ মানে নামটার মধ্যে আমরা রূপ ভরায় দিতেছি। তুই বুঝছিস সৌন্দর্য জিনিসটাকে আমরা কেমন করে দেখি? তো আমাদের এখনো সবকিছু হচ্ছে ইয়ার রেসপেক্ট এ চলে। পুরুষতান্ত্রিক সমাজের রেসপেক্ট এ চলে। তোরা একটা জিনিস দেখছিস যে রিসেন্টলি পাকিস্তানকে কি করল? আ আমাদের অ্যাটাক করল, অপারেশন সিন্দুর হইল। ২ জন মেয়ে আইসা কি করছে? কনফারেন্স করল। সারা দেশে ছড়ায় গেছে কি হচ্ছে? মেয়েরা কি করতেছে? কনফারেন্স করতেছে। তুই ভাব ২ টা ছেলে করলে হইতো এটা? তার মানে বুঝছিস আমাদের সমাজে মেয়েরা কত পিছনে আসে যে ২ টা মেয়ে যদি চলে আসে আমাদের এত হাইলাইট দিতে লাগতেছে। মেয়ের সংখ্যা এত কম যে ২ জন আসার সঙ্গে ওদের হাইলাইট দিয়ে বোঝাইতে লাগতেছে। হাইলাইট করতে লাগতেছে। জেনারেল জিনিসের হাইলাইট হয়। জেনারেল জিনিসের হয় না। তুই সকালে প্রত্যেকদিন ব্রেকফাস্ট করিস। এটা কি হয়? পেপারে যায়? যায় না। কিন্তু সকালে একদিন হচ্ছে তুই ৫০০ জন লোককে ব্রেকফাস্ট করে দিছিস। ব্রেকফাস্টে ২০ দিয়ে দিছিস। তাইলে কি যাবে? খবরে যাবে না? হাইলাইট হবে। যখন যেটার পরিমাণ কম হয় বা যেটা কম ঘটে ওই জিনিসটা কি হয়? হাইলাইট হয়। তো তুই ভাব আমাদের সমাজে যখন মেয়ে ২ টা হাইলাইট হলো তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তে মেয়েদের সংখ্যা কত কম আছে আমাদের ফোর্সে। অবভিয়াসলি এটা হওয়া একটা জিনিস ভালো যে অন্য মেয়েরা কি হবে? সাহস পাবে, আরো আর্মিতে যাবে, এখানে যাবে, ওখানে যাবে। তোরা অনেকে এনডিএ যাবি। ঠিক আছে? আমি তো বলি তোদের যদি কেউ কারো ভালো চাকরি করতে ইচ্ছা করে, কম বয়সে বহুত কিছু করতে ইচ্ছা করে এখন থেকে এনডিএর জন্য প্রিপারেশন নে। ওকে? তোরা বন্ধু-বান্ধব যখন হচ্ছে তোদের ডাক্তারের জন্য পড়াশোনা করবে, বন্ধু-বান্ধব যখন তোদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, তুই ততদিনে দেখবি হচ্ছে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বল ডান্স করতেছিস। ইন্ডিয়াতে নিয়ম আছে জানিস তো না? বল ডান্স করতে লাগে। ওকে? তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবি তুই এখানে গিয়ে বল ডান্স করতেছিস, এত টাকা বেতন। বেশিরভাগ থাকে, না থাকলে নাই একাই থাকবে। ঠিক আছে? এবার না থাকলে তোরই হচ্ছে যুক্ত করে দিবে। বাট তুই ভাব ওখানে গিয়ে কি করতেছিস? বল ডান্স করতেছিস। তো এনডিএ তে তোরা যাওয়ার চেষ্টা করতে পারিস। আর তোদের সবাইকে বলি একটা জিনিস, পৃথিবীতে তোরা এখন বয়স আছে না? কেউ তোরা অন্তত একবার এসএসবি ইন্টারভিউ দিয়ে দে। তোরা হয়তো অনেকে জানিসই না। তোদের লাইফ যদি চেঞ্জ করতে চাস, এসএসবি হ্যাঁ? এই ইন্টারভিউটা দে। ৪ দিন ধরে হয়। ভাই লাইফ চেঞ্জ করে দেয়। আমি ২ বার দিছি। গ গর্বের সঙ্গে বলি ২ বারে ফেল করছি। ওকে? তো বাট আমি যত কিছু শিখে আসছি, বহুত কিছু শিখে আসছি। ৪ দিন ইন্টারভিউ হয়। একবার আমি ১ দিন টিকতে পাইছি। একবার হচ্ছে ৩ দিন টিকতে পাইছি। ওকে? মানে ৩ দিন বলতে ৪ নাম্বার দিনেই আসছি।
আমি পরে একদিন শোনাবো এসএসবি ইন্টারভিউ কেমন করে হয়। ঠিক আছে? তোরা বিগ বস কেউ দেখছিস? আমি দেখিনি শুনছি। ঠিক আছে? তো আমি কোনদিন এখনো বিগ বস দেখা হয়নি। ওখানে বলে ক্যামেরা প্রচুর লাগা থাকে। অমন জিনিস ইন্টারভিউ। পুরা ৪ দিন ধরে তোকে করা হয় আরকি। মনিটরিং করা হয়। বহুত কিছু আছে আমি কোনদিন শেখাবো। বাট এসএসবি ইন্টারভিউ ভাই মানে এসএন লেভেলের। এসএসবি ইন্টারভিউ যখন দিবি না, এত কিছু শিখে আসবি, এত কিছু শিখে আসবি তোদের এই বয়সে। বহুত কিছু শিখবি। ওকে? তো আর এসএসবি ইন্টারভিউ দিতে যাবি মেবি হচ্ছে কোচিতে যাবি। ঠিক আছে? বিশাখাপত্তনম বা উত্তরাখণ্ডে হয়। আ মেয়েদের জন্য এইখানকার মেয়েদের জন্য কলকাতাতেও হয় অনেকগুলা ইন্টারভিউ। তো ওগুলায় যদি যাস না তোকে obviously ট্রেনের ভাড়া-টাড়া সব দিয়ে দিবে ওরা। ওকে? হোটেল-টোটেল থাকার হোটেল-টোটেল সবকিছু দিয়ে দেয়। বাট লেভেলের ইন্টারভিউ। তোকে ওই ২ দিন যা চাটবে, যা কিছু করবে না, তোর ওই ২-৩ দিন ৪ দিন পর যখন বের হয়ে আসবি না, একটা নতুন লোক বের হয়ে আসবে। হ্যাঁ? তো এত কিছু হয় ইন্টারভিউতে। গ্রুপ ডিসকাশন থেকে শুরু কইরা একাই থেকে তোকে ১ম দিন যখন যাবি তোকে ৩ টে ছবি দেখায়। এমন করে শাক, শাক, শাক ৩ টা ছবি দেখাবে। বলবে এই ৩ টা দিয়ে গল্প লেখ। গল্প বল। ওকে? তারপরে একটা আমি তোদের বলি। সবথেকে যেদিন টাফ হয়। টাফ কি বলতে? বহুত লোক তো যায়। এবার কথা হচ্ছে কারণ থিওরি পাস করে যায়। এবার অতগুলোর মধ্যে ছাঁটাই করবে কেমন করে? একটা ঘরে বলে যায় এই যে ২০ জনের গ্রুপ একটা। এবার ২০ জনের গ্রুপকে গিয়া বলে যায় যাইনে একটা টপিক নিয়ে তোরা আছে ২০ জন মিলে কি করেছে একটা কিছু হচ্ছে তৈরি কর। সাপোজ হচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে বলল ২০ জনের গ্রুপ আছিস তোরা। এই ২০ জন মিলে কি করে অপারেশন সিন্দুর নিয়ে কিছু একটা বলবি। এবার কথা কি হবে বলতো? যখনই ২০ জন বলতে যাবি, তুই ভাব সবার চাকরি লাগে। সবার পাস করতে লাগবে। কি করবে? এ একটা কথা বলবে, ও একটা কথা বলবে। এর মনে হবে আমি বেস্ট বলতেছি, ও মনে হবে আমি বেস্ট বলতেছি। এই করে তোকে হাতে টাইম দিছে ১৫ মিনিট। তো ২০ জনের কথা ১৫ মিনিটে লিখে ওদেরকে গিয়ে কি করতে লাগবে হচ্ছে জমা দিতে লাগবে, বলতে লাগবে। কথা হচ্ছে তোরা এত চিৎকার চেঁচামেচি করবি, ২০ জনের মতো ভাব প্রকাশ করবি দেখবি যে শেষে লিখতেই পাসনি। আর ঐখান থেকে শেষে কি করে হচ্ছে আউট করে দেয়। হ্যাঁ, ১ জন ২ জনকেই রাখে। তো আমি ওইখানে আউট হয়েছি ১ম বার। কারণটা ১ম বার বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি তোদের বলি টিচার হিসাবে এখন বুদ্ধি দেই কেউ যদি যাস। ওই ইন্টারভিউটা ওই যে যখন হয়, ওইটা না অ্যাকচুয়ালি কি লিখতে দিছি এইটার সম্বন্ধে পরীক্ষাই না। তোকে ওইখানে এটার পরীক্ষা নেয় যে ওই ২০ জন যখন চিৎকার চেঁচামেচি করতেছে, তখন কে ডমিন্যান্ট হয়ে ওটাকে শান্ত কইরা সবার লিডার হয়া ও চুপচাপ করা একটা কাজ সম্পূর্ণ করতে পাইতেছে। কারণটা ওদের লাগে লিডার। ওইজন্য তোকে যে ঘরটায় ঢোকায় দেয় না ওখানে ক্যামেরা-ট্যামেরা রাখা থাকে। তো ওই ক্যামেরাতে ওরা দেখে যে সবগুলাই চিৎকার করতেছে না এর মধ্যে কে ঠান্ডা করার চেষ্টা করতেছে, কে গ্রুপটাকে একটা লিড করার চেষ্টা করতেছে। তো ওই লিডারটাকেই বাইছে নেয়। তো ১ম এ আমাদের মতো লোকের ছোট বাচ্চা হিসেবে যাবি। ক্লাস 12 এর পরেই যাবি। ওকে? ক্লাস 12 এর পরে। ওকে? তো কিছুদিন পরেই তো ইন্টার ফর্ম ফিল আপ হবে। তো যখন যাবি তখন দেখবি যে তোরা ওইখানে বহুত আলাদা কিছু কনসেপ্ট চলে। ওই বয়সে না বুঝবি না। তখন তোর আমার ভাষাটা আমি একে বইলে দেই, আমারটা আমি কইরে দেই। কিন্তু পরে গিয়ে বুঝবি যে ও অ্যাকচুয়ালি ওইটা অমনই ছিল না। ওকে? ৩ টে ছবি এমন করে দেখবি, ৩ টে ছবির মধ্যে তোর ছবিগুলো দেখতে তোর এবার ওই ৩ টে ছবিকে নিয়ে তোর কি করতে লাগবে হচ্ছে গল্প লিখতে লাগবে। যে কি আছে? এত সুন্দর এই জিনিস না যখন বের হয়ে আসবি না, আলাদাই। তারপরে আমি বড় হয়েও একবার এসএসবি ইন্টারভিউ দিছি। নেভির স্কুলে পড়ানোর জন্য। তো ওইখানেও এসএসবি ইন্টারভিউ হয়। ওইবার ৪ নাম্বার দিন অব্দি ছিলাম। কিন্তু লাস্টে না কি করে তোদের এই রেজাল্টটা সম্বন্ধে বলি, সবথেকে দুঃখের রেজাল্ট হচ্ছে এসএসবি ইন্টারভিউ। তুই ৪ নাম্বার দিন অব্দি আসিস। এবার তোর মনে হবে কি? হওয়ার তো চান্স আছেই। সবাই একদম খুশি হয়ে আছে এসএসবি ইন্টারভিউ এর জন্য। আসবে পুরা প্যানেল তোদের কিন্তু ইন্টারভিউ নেয় ৭-৮ জনের প্যানেল থাকে। ওকে? তো পুরা প্যানেলে একজন আসবে। একজন আইসা ১ম এ সেই বিখ্যাত ডায়ালগ মাইরা থিয়া যাবে। "এইখানে ফেল করছিস বা সিলেক্ট হইস নাই মনে হয় জীবন শেষ হইল না।" ও ভুলভাল যা ডায়ালগ মারার মারবে, হ্যাঁ? আর তোর হার্টবিট বাজতেছে আর তোকে আইসা ওগুলা শোনায় দিয়া যাবে। ওকে? তো ওগুলা শোনার পর তারপরে তোরা যখন শুনবি, তারপরে একজনের নাম এসে নাম তো আর বলে না ওইখানে তোকে না যখন ইন্টারভিউ দিতে ঢুকবি, তোকে ব্যাচ নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ? বলে তোর আ ওটাকে বলে চেস্ট নাম্বার ওরা। তোর ওই যে দৌড়ানোর সময় দেয় না হচ্ছে ১০২, ১০০ এত। তো চেস্ট নাম্বার। তো আইসা বলবে সাপোজ হচ্ছে চেস্ট নাম্বার 65 ওকে? তো চেস্ট নাম্বার 65 একজন আইসা বইলা গেল। আর কে সিলেক্ট হইলো তোর ভয়ে এইবার বাকিগুলার ফাটতেছে যে কে সিলেক্ট হইছে। তারপর আরেকজন আইসা বইলা দেবে যে চেস্ট নাম্বার ১০২
তারপরে এমন করতে, করতে কিছুক্ষণ পরে দেখবি ৭-৮ জন সিলেক্ট হচ্ছে আর বাকিগুলো সবগুলাই চুপচাপ বের হয়ে আসতেছে। কারটাগুলোর হয়নি। আর তোকে বলবেও না কোনদিন এসএসবি ইন্টারভিউতে কিসের জন্য তোর হয়নি। ঠিক আছে? এইটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। তুই হয়তো ৪ নাম্বার দিনের মধ্যে ছিলি, কিন্তু তোকে কিসের জন্য নেয়নি কোনদিনই ওরা বলবে না। হ্যাঁ? তো এসএসবি ইন্টারভিউ আলাদাই জিনিস। মানে জীবনে চাকরি কর না কর। আমি তো বলি সবাইকে এসএসবি ইন্টারভিউ দে একবার। বহুত কিছু শিখে আসবি। ওকে? আর ওইখানে যে কনফিডেন্স পাবি না তারপরে মনে হবে যে আমি জীবনে বহুত কিছু করতে পারি। ওকে? তোদের দেখ না সবার মধ্যে যদি বলি তোদের জীবনে মোটামুটি আশা কি? তোর কি করবি? আর লজ্জা পাইস না। কেমন আশা বল? কতদূর দেখছিস ভাবছিস ক্যারিয়ার নিয়ে কোথায় যাইতে চাস? হ্যাঁ? এয়ারফোর্সে। ওকে, ইউনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জ্যোতিষী কোম্পানি খোলার ব্যবসা করার ইচ্ছে। ওকে মানিক? হ্যাঁ? ব্যবসা করার ইচ্ছা। ইয়া ইঞ্জিনিয়ার। তোর? হ্যাঁ? আ লজ্জা করিস না বল? ও কি? কিচ্ছু করবি না? হ্যাঁ? ওকে পার্সোনাল ঠিক আছে। ওকে তুই? ও খালি ওর গার্লফ্রেন্ডকে বলবে ওর কথা ছাড়। হ্যাঁ? কি? ও নেভি ওকে। বল, বল। লজ্জা পাস না। হ্যাঁ? ওকে, ওকে। সিবিআই ছিল। ডক্টর। তোর? কিচ্ছু হবি না? ওকে ও বাড়ির হচ্ছে হাউসওয়াইফ হবে। সুন্দর বাড়ি সাজাবে। ঠিক আছে। বাট রুকসানা দেখবি সবথেকে বড় জায়গায় যাইতেছে। এয়ার হোস্টেস। ওকে, কিউট ছা লোক এয়ার হোস্টেস হবে। আমরা কোনদিন যাবো। আমার আপগ্রেড করে দিস। ঠিক আছে? আ আমি বিজনেস ক্লাসে গেলে আমাকে ফার্স্ট ক্লাস কোনদিন আপগ্রেড করে দিবি। বাস আমি এইটাই চাই, হ্যাঁ? যেদিন যাবো তোকে ফোন করে দেব। কোন করে আমাকে ফার্স্ট ক্লাসে আপগ্রেড করে দিস। ওকে। তো একটা জিনিস দেখছিস? আমাদের না এখনো ভ্যারাইটি নাই। বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার আর কিছু ব্যবসার মধ্যে আবদ্ধ। তো যখন ওগুলা জায়গায় যাবি না তখন ভ্যারাইটি পাবি। কারো কেন অ্যাক্টিং করতে ইচ্ছা করে না? কারো কেন পলিটিশিয়ান হইতে ইচ্ছা করে না? কত কি আছে ভাই পলিটিশিয়ানের পাওয়ার দেখ। ওকে? কি হইতেছে? এগুলো হলো তো ছোট, ছোট জিনিস ভাই। পলিটিশিয়ানের আলাদাই পাওয়ার। ওকে? কেন কারো একজনও বললি না আইএস, আইপিএস হবি। ওকে? তো ভ্যারাইটি আন। আর ভ্যারাইটি তখনই আসবে যখন কি হচ্ছে অনেক কিছু জানবি তোরা। বলে কি, কি আছে। ওকে? আমি এইটা ভয় নেই। এখনো কেন ভয় পাইস তোরা যে আমি অ্যাক্টিং করব না? তো অ্যাক্টিং দেখতে তো ভাল লাগে। ঠিক আছে? টিকটকে তো সবাই নাচিস। তো ও তো অফিসিয়ালি কেন করতে পারিস না অ্যাক্টিং? করতেই পারিস। হ্যাঁ? আমি আমার একটা স্টুডেন্টের কথা বলি। ওকে? ওর নাম মেঘনা, হ্যাঁ? তো মেঘনা যখন আমার কাছে পড়তে আসছিল, ও না পড়াশোনা ঠিকঠাক পাইতো। ও কলেজের কথা বলতেছি। ও কলেজে পড়তো। তো ওর যখন 3rd ইয়ার ছিল, ওদের সময় ৩ বছরের হচ্ছে বিএসসি ছিল। তো 3rd ইয়ারে ও পড়াশোনা করছে। ও ফিজিক্স অনার্স নিয়েছিল। ঠিকঠাক পড়াশোনা করে। তো ও আসছে, ও পড়াশোনা করে দেখি ভালোই পায় মোটামুটি। ও বলতেছিল এরপর কি করব? তো আমার মনে আছে ও আমার বার্থডে বা কিছু একটা উপলক্ষে আমার জন্য কেক বানায় নিয়ে আসছিল। তো আমি বহুত দোকানে কেক কিনে খাইছি। আনছে, এ হয়েছে, ও হয়েছে। বাট ওর কেক মানে আলাদাই ছিল কিছু। তুই ভাব তারপরে আমি ওকে বলছি মানে ও নিজেই বানায় নিয়ে আসছে। তা আমি বললাম যে, "এত সুন্দর কেক বানাইস তুই ফালতু, ফালতু এইদিকে ওইদিকে কেন যাইতেছিস? এটাকেই বড় কর।" তুই ভাব আজকে ও মাস্টার্স করে নাই। তারপরে আমার কথা শুনে ও বাড়িতে বোঝায় টোঝা। আজকে ওর ৪ টা কেকের দোকান। ওকে? তুই ভাব ওইটুক মেয়ে মানে ওর কত বছর হবে এখন? মেবি ২৩ বছর হবে ২৩-২৪ ২৩ হবে। ২৩ বছরে ৪ টা কেকের দোকান। ৪ টা দোকানে এখন লোক থাকে মোটামুটি ১৬ টার মতো লোক থাকে। কেক বানানোর লোক আছে। তুই ভাবছিস ওর আন্ডারে এখন ১৬ টার মতো লোক কাজ করে। ওকে? তো সবাইকে পইড়া একে লাইনে যাইতে লাগবে এমন নাই। ভ্যারাইটি আন। ভ্যারাইটি খুব দরকার। ওকে? ভ্যারাইটি খুব মানে খুব দরকার। জীবনে আর ভ্যারাইটি তখনই বুঝতে পারবি যখন কি আসবে তোদের মধ্যে আ ইনফরমেশন থাকবে। ইনফরমেশন খুব ইম্পোর্টেন্ট। ইনফরমেশন মানে খালি YouTube এ শর্টস দেখলে হবে না, ওকে? Instagram এ শর্টস দেখলে ইনফরমেশন ওগুলা এইদিকে দেখবি ওইদিকে চলে যাবে। ওকে? আমি ইনফরমেশন নিজেই খুঁজে বের করছি। ওকে? হ্যাঁ? আ আমার জীবনে আমি একটা কথা বলব। তোর কোয়েশ্চেন কি ছিল আমার জীবনে ফিজিক্স টিচার কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি কোনদিন তেমন করে টিউশন পড়ি নাই। ওকে? মাধ্যমিক অবধি তো একটাই টিউশন পড়ছিলাম। ওকে? ইংলিশ পড়তাম। ইংলিশ পাইতাম না। তো
একটাই টিউশন পড়তাম ওইজন্যে। আর আমাদের একটা স্যার ছিল ইংলিশ স্যার। স্যারের নাম ছিল হচ্ছে নাম বলি না। ওকে? এসএমএস। কারণ স্যারের সম্বন্ধে বাজে কিছু বলতে যাবো তো তার নাম বলতেছি না। তো আমাদের হচ্ছে ক্লাস টিচার ছিল, হ্যাঁ? স্যার, ইংলিশ স্যার ক্লাস টিচার ছিল। এবার ক্লাস টিচার স্যার কেমন বলতো? আ টাইটেল হচ্ছে সাংমা। ওকে? হ্যাঁ। না, না একটু তার আগে। তো ওই স্যার ছিল। তো ওই স্যার হচ্ছে কুচবিহার থেকে আমাদের গ্রামের স্কুলে যাইতো পড়াইতে। এবার হ্যাঁ, তো গ্রামের স্কুলে পড়াইতে যাইতো। এবার পড়ানোর সময় কি করতো বলতো? এত রাগ স্যারের চোখগুলো ছোট, ছোট। এখানে ৩-৪ দাড়ি। এমন মোটা। আ গায়ের রং-টং বললাম না অ্যাকচুয়ালি সেই কালো। ওকে? আসতো, আইসা ভাল্লুকের মতো বসতো। এইটা সবার ভয়ে অবস্থা শেষ। আর আমরা যেগুলো একটু ফার্স্ট বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে বসতাম, ওদের তো শেষ। আমি ওই স্যারকে দেখলে মিডলে যেয়ে বইসা থাকতাম। ঠিক আছে? স্যারটা ওই স্যারের কাছে এত পিটাইতো যে তুই পড়াশোনা কইরা গেলেও ভয়ে ভুলে যাবি। তো এমন ছিল। তো ইংলিশ পাইতামও না। আর ওই স্যারের হচ্ছে আমার যেটা খারাপ লাগতো, আমার মাইর খাওয়া না অত খারাপ লাগে না। কি আছে? পড়া পাই নাই মাইর খাবো। কিন্তু প্রবলেম হচ্ছে স্যার কুচবিহার থেকে ওইখানে যাইতো না। বুকের ভিতরে ওই লোমালা বুকের ভিতরে একটা বাইক নিয়ে যাইতো। এবার ঠান্ডা লাগবে যেন পেপার ঢোকায় নিয়ে যাইতো। সকালে যে পেপারটা দিত ওইটা নিয়ে যাইতো। এবার ক্লাসে গিয়ে কি করতো? শার্টের বোতাম খুলতো। ওই পেপারটা ওই লোমালা বুক থেকে পেপারটা বের করতো। তারপর ওইটাকে রোল করতো। রোল করে ওইটা দিয়ে হচ্ছে পিটাইতো। আর আমার লাগতো হচ্ছে ঘিন্না। যে তোর বুকের ভিতরে থাকা পেপারটা দিয়া কেন পিটাবি? তো এই ভয়ে আমি হচ্ছে ইংলিশ টিউশন পড়তাম বলে এর কাছে পড়তেছি ঠিক আছে। আর ইংলিশ টিউশনও পড়ি যাতে কি হবে হচ্ছে আমার পড়াগুলো আমি দিতে পাই। তো এই হচ্ছে আর প্রবলেম হচ্ছে এত ভয় করে না পড়াশোনা করা যায় না। তো ওইজন্য আমার মানে বাধ্যগত ইংলিশে নাম্বার পাইছি বাট ঠিক আছে সবথেকে মনে হয় কমই পাইছি। তো ইংলিশেই মনে হয় সবথেকে কম পাইছি। তো হ্যাঁ, মেবি। এখন মনে নেই আমার এক্সাক্টলি। তো এই হচ্ছে ওইজন্য আমি পড়তাম। তারপরে তো আর 12 এ 11-12 এ আমি বেশি টিউশন পড়ি নাই। যেমন আমার মনে হয় বাঙালি লোক হয় বাংলা টিউশন কেন পড়বো? তো বাংলা কোনদিন পড়ি নাই। বাট আমি আমার গুরুদেব যাকে মানি আমি, আমার 11-12 এর ইংলিশ স্যার মানস স্যার। ওকে? এখনো মানস স্যারের সাথে আমার সেই বন্ধুত্ব। ওকে? এখনো মাঝে, মাঝে যাওয়া আসা হয়। তো মানুষ আমি যদি জীবনে যে আজকে যে গল্পগুলা বললাম বা আমার যে থট প্রসেস গুলা বলতেছিলাম যে মেয়েদের কেমন করে দেখতে লাগে, সমাজ কেমন করে, এগুলা বেশিরভাগ শেখা আমার মানুষ স্যারের কাছ থেকে। ঠিক আছে? মানে এমন লোক মানে আমার যদি এদিকে ভগবান আর এদিকে যদি মানুষ স্যার থাকে আমি প্রণাম করব এই লোকটাকে। ঠিক আছে? তো লেভেলের লোক, ঠিক আছে? মানে আলাদাই কিছু আমার জীবনে যদি কেউ নতুন দৃষ্টিভঙ্গি দেয় তো এই লোক। মানুষ স্যারের কাছে হ্যাঁ, obviously আমি মানুষ স্যারের কাছে ইংলিশ শেখা খুব কঠিন কাজ। যদি মানুষ স্যারের কাছে আগে থেকে পড়াশোনা না করিস। কারণ মানুষ স্যার ছোট ক্লাস থেকে পড়ায়, ওগুলা স্টুডেন্ট এই লাস্ট অব্দি পড়ে। আর ওদের 11-12 এ উঠতে, উঠতে ওদের ইংলিশ একদম মানে চুটকিতে হয়ে যায়। নতুন স্টুডেন্টের সেই প্রবলেম হয়। বাট আমি নতুন স্টুডেন্ট যখন গেছিলাম 11-12 এ স্যারের গল্প শুনতে, শুনতে এত ভাল লাগছে। আর আজকেই আমাকে ওগুলাই আমাকে এইখানে নিয়ে আসছে। ওকে? তো মানস স্যারের সাথে ওইজন্য আজকেও আমার রিলেশন আছে। তো ইংলিশটা পড়তাম। তোদের যেমন রোমান্টিকতা তোদের ক্লাস 11 এ ইয়ে ছিল না? মিটিং এট নাইট? মি মিটিং এট নাইট কবিতা ছিল? মি মিটিং এট নাইট ইংলিশে ছিল না? ক্লাস ও আছে মনে হয়। না এখন চেঞ্জ হয়েছে কে জানে। তোরা তো 11 এর। আমি ভাবতেছি 12 এর তোরা। 11 এর। মিটিং এট নাইট বেবি। তোরা দেখবি যে ক্লাস 11 এর পড়াশোনার মধ্যে প্রচুর কিন্তু রোমান্টিক কবিতা থাকবে। তো বুঝিস যে একটা সরকার, একটা বোর্ড কিসের জন্য 11 এর স্টুডেন্টের ক্ষেত্রে রোমান্টিকতা শেখায় বা রোমান্টিক কবিতা দেয়। কারণ তোদের এখন হরমোনাল ক্ষরণ এমন করে হবে যে তোরা চাস রোমান্টিক হইতে। ওকে? তো এইজন্য কিন্তু রোমান্টিকতা শেখায়। আমাকে যদি কেউ পিওর রোমান্টিকতা কি হয় এগুলা জিনিস কেউ শেখাইছে তো? ওই স্যার। আর এই বয়সে শেখা খুব ইম্পোর্টেন্ট। ওকে? প্রেমকে কেউ খারাপ চোখে দেখিস না। ওকে? হয়তো প্রেম তোরা বুঝতেছিস খারাপ জন্য। ওকে? তো মাথায় রাখিস তোর মা-বাবার মধ্যে যদি প্রেম না থাকতো, তাহলে ভাই বাড়ি চলতই না। তো প্রেম হয়তো তোরা সংকীর্ণ মনে দেখতেছিস ওইজন্য প্রেমকে খারাপ অনেকে দেখে, লুকায়ে রাখে। কিন্তু প্রেম লুকানোর জিনিসই না। মা-বাবার মধ্যে যদি প্রেম না থাকে না ওই সংসারের অবস্থাই শেষ। সারাদিন ঘিস, 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 ক্যাট, 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 ক্যাট শেষ। ওকে? তো মাথায় রাখিস কোনদিন বোঝাবো।
প্রেম কি জিনিস, কেমন করে ভাবতে লাগে আরকি। ওকে? তো ওগুলা ইম্পোর্টেন্ট জিনিস লাইফে বোঝার জন্য। অন্য কোনো দিন, আজকে এইখানে আসি। টাইম চলে গেছে। ওকে? বাট আমি ১ টা ২ টা প্রবলেম এখানে করায়া ছাড়বো। ওকে? হ্যাঁ, ওকে আর ৫ মিনিট। লেখ, লেখ। প্রাসের গতি, প্রাসের গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি দিয়ে প্রবলেম আসে তো? তাহলে প্রাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ প্রজেক্টাইল। বা হচ্ছে কি বললাম? প্রাসের গতিশক্তি। তো প্রাসের গতিশক্তি যদি দেখিস, ভালো করে বোঝ। যে তার মানে ধরে নে m ভরের একটা কি আছে, কোন বস্তু আছে। ধরে নে m ভরের কি আছে, এই বলটা আছে। এই বলটার প্রাথমিক গতি কত দিলাম আমরা? প্রাথমিক গতি কত দিলাম? u দিলাম। এমন করে যাবে, এখানে এসে কি হচ্ছে? পড়বে। এটা এর কি হচ্ছে? হাইয়েস্ট পয়েন্ট। সাপোজ a পয়েন্ট দিলাম, এটা কি হচ্ছে? o পয়েন্ট দিলাম। তাহলে এইখানে m ভরের বস্তুটা কি যাচ্ছে? এমন করে যাচ্ছে। তাহলে এই অবস্থায় এর গতিশক্তি কত হবে বলতো? গতিশক্তির ফর্মুলা কি? হাফ m v স্কয়ার। তাহলে প্রাথমিক গতিশক্তি কত, প্রাথমিক বেগ কত দিছি? u। তাহলে কত হবে হচ্ছে? তাহলে প্রাথমিক গতিশক্তি। প্রাথমিক মানে হচ্ছে কি? কোন পয়েন্টে? এট পয়েন্ট ও, ও পয়েন্টে, হ্যাঁ? তাহলে E0 ইকুয়াল টু কি লিখলাম? হাফ m u স্কয়ার। ঠিক আছে? তাহলে প্রাথমিক গতিশক্তি। গতিশক্তি করার সময় তোদের একটা ইম্পোর্টেন্ট জিনিস বলি, সারা জীবন মাথায় রাখ। সেটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে ভি নিতেছি না। কিন্তু ইউ এর কয়টা কম্পোনেন্ট ছিল? ২ টা। একটা ইউ cos থিটা, একটা ইউ। কিন্তু গতিশক্তি, শক্তি একটা কি জিনিস? স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। স্কেলারের কোনদিন কম্পোনেন্ট নিবি না। তাহলে স্কেলারের যখনই অঙ্ক আসবে, তোরা কি করবি হচ্ছে? কম্পোনেন্ট ছাড়া করবি। যেমন গতিশক্তি, এইটা কি নিবি না হচ্ছে? কম্পোনেন্ট নিবি না। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এবার দেখ, তাহলে গতিশক্তির এতটুকুই ফর্মুলা, হ্যাঁ? কিন্তু আমি কি চাই? একটা এমসিকিউ আসে তো তোদের, ওইটা তৈরি করে দেই। এই পয়েন্টে গতিশক্তি কত হবে? একদম এট হাইয়েস্ট পয়েন্ট। মেক্সিমাম পয়েন্টে কত হবে গতিশক্তি? কেমন করে বের করব? বল? আম সর্বোচ্চ উচ্চতায়, উচ্চতায় গতিশক্তি। সর্বোচ্চ উচ্চতার গল্প একটু আগে কি বললাম বলতো তোদের? E ইকুয়াল টু কত হবে? হাফ m v স্কয়ার। কিন্তু এইখানে বলতো কোনটা শক্তি, কোনটা বাইচে আছে শুধু? কোনটা বেগ বাইচে আছে? তাহলে কত বাইচে আছে? x অক্ষ বরাবর u cos থিটা। এতটুকুই তো বাইচে আছে। আর কিছু আছে রে? নাই তো। ঠিক আছে? তাহলে কি লিখবি এইখানে? একটাই তো বাকি আছে। u কত হচ্ছে? cos থিটা, তার কত? স্কয়ার। তাহলে কত আসলো? হাফ m u স্কয়ার cos স্কয়ার থিটা। এইটুক মানে কি দেখতো? এটাই মানে E0 না? তাহলে এটা মাথায় রাখিস রিলেশন। সেটা হচ্ছে প্রাথমিক শক্তি, গতিশক্তি আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে E ইকুয়াল টু E0 cos স্কয়ার থিটা। এবার তোদের পরীক্ষায় কোনটা কোশ্চেন আসে জানিস? যদি ম্যাক্সিমাম রেঞ্জ যেতে চাস, তাহলে থিটার মান কত হবে? ৪৫ ডিগ্রি। তাহলে দেখ, ম্যাক্সিমাম রেঞ্জের ক্ষেত্রে এট r ইকুয়াল টু r ম্যাক্স, হ্যাঁ? থিটা ইকুয়াল টু কত হবে? ৪৫ ডিগ্রি। তো E ইকুয়াল টু কত হবে? E0 cos ৪৫ এর মান কত? 1/√2, তার কত? স্কয়ার। তাহলে কত হলো? E0/2। মাথায় থাকবে এটা। তাহলে E0/2 হবে। তো এটা জিনিস মাথায় রাখিস যে কন্ডিশনটা কি গেল ভালো করে বলা শিখতো। যে প্রাথমিক গতিশক্তি এবং কি হচ্ছে? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি। প্রাথমিক গতিশক্তির কত হবে? হাফ হবে। যখন কি হচ্ছে? ম্যাক্সিমাম কি নিব আমরা? রেঞ্জ নেব বা সীমা নেব। ঠিক আছে? যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হবে যখন রেঞ্জ কি হবে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? সীমা কি হবে? ম্যাক্সিমাম হবে। এটা কোশ্চেনে করব।
প্রাথমিক গতিশক্তি E0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এইখানকার যে গতিশক্তি ধরলাম, এটার গতিশক্তি কি ধরলাম? E। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক যখন r equal to কত? r max মানে সীমা কি হচ্ছে? সর্বোচ্চ। ঠিক আছে? তো এটা জিনিস মাথায় রাখি। ঠিক আছে? তো এরপর দিন এগুলা রিলেটেড আমি তোদের প্রচুর প্রবলেম সলভ করাবো। প্রবলেম গুলো খুব ইম্পোর্টেন্ট আর তোরা নিজেরাই করতে পারবি। আর তোদের একটা ছোট্ট একটা হোম টাস্ক দিতেছি, হ্যাঁ? শোন, তোদের হোমওয়ার্ক হিসেবে এইদিকে সবাই দেখিস। হোমওয়ার্ক আসতেছে তোদের জন্য। কাজ করবি শোন, যাবি গিয়া গুগলে সার্চ করবি। কি সার্চ করবি দেখ। দেখাই দিতেছি। লা লা ধামাল মুভি। ঠিক আছে? ধামাল মোবাইল মুভি সার্চ করবি। এবার সার্চ করার পর এইখানে মোটামুটি টাইম কত দেখতে পাচ্ছিস? 43। ওকে? এইখানে আইসা আমি গাড়ি কি করবে হচ্ছে গাড়ি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়ার কনসেপ্ট চলবে, হ্যাঁ? এরা ম্যাচ চলে আসলো। দাঁড়া ১ সেকেন্ড। তোদের তাহলে আজকে এইটা থাকলো হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ? আর নেক্সট দিন আমরা আরো অনেক হোমওয়ার্ক করব। আ ও কালকেই ইচ্ছে পড়া আছে। তো কালকে তোদের হোমওয়ার্কটা করবি। আর একটা ইম্পোর্টেন্ট কথা, আমরা ক্লাস 11 এমন হাসি মজাক করতে, করতেই পড়বো। বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই। বাড়িতে পড়াশোনা কর। বাট একদম খাড়ুস হয়ে যাস না। ওকে? বহুত দিন পড়াশোনা করতে লাগবে। এ কিচ্ছু ব্যাপার না। প্রত্যেকদিন তোরা প্রত্যেকদিনে পড়াশোনা কর। মাথায় রাখিস রেগুলার পড়াশোনা করা ইম্পোর্টেন্ট। ওকে? একদিনে ১৫ ঘন্টা পড়ার থেকে রেগুলার ৭ ঘন্টা পড়া খুবই ভালো। দিনে ৭ ঘন্টা করে পড় বাস হয়ে গেছে। ওকে? বহুত টাইম আছে। টিউশন কম পড়। প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাচের জন্য একটা করে ব্যাচ পড় বাস। হুম? তারপরে কারণটা তোকে টাইম বের করতে লাগবে। ৬-৭ ঘন্টা তো বের করতে লাগবে। ওকে? না যখন তোদের ইয়ের জন্য এন্ট্রান্স এর জন্য পড়াশোনা করবি তখন কোচিং-টোচিং নিয়ে তখন হবে না। ঠিক আছে? এখন তো নরমালি পড়তেছিস না? ঠিক আছে? চল তাহলে আজকে এতটুকুই। টাটা। বাই, বাই।